গুড আফটারনুন স্টুডেন্টস, তাহলে চলে এলাম। কেমন আছো তোমরা? যদি অডিও ভিডিও ক্লিয়ার থাকে তাহলে সিসি লিখে দেবে, সি ফর ক্রিস্টাল অ্যান্ড সি ফর ক্লিয়ার। বলো বাবু, বলো সবে, এইবার সিএসকে শুরু হবে, হবে কি না বলো? ইয়েস, গুড আফটারনুন সবাইকে। শুরু হতে চলেছে তোমাদের চয়ন স্যারের খেলা। গুড আফটারনুন, সবাই জয়েন করে যাও। অডিও ভিডিও ক্লিয়ার থাকলে একবার সিসি লিখে দেবে। একদম একদম গুড আফটারনুন। আজকে আমরা দারুণ একটা চ্যাপ্টার পড়তে চলেছি। চলো আর দেরি নয়, খেলা শুরু করতে চলেছি। গুড আফটারনুন, গুড আফটারনুন। সবাই মোটামুটি জয়েন করে নিয়েছো? চলো চলো শুরু করা যাক। বাবু ভালো আছি, তোমরা কেমন আছো? আজকে আমাদের আলটিমেট প্রিপারেশন 2026-এর আজকে আমরা থার্ড ক্লাসে চলে এসেছি, অর্থাৎ 8 তারিখের ক্লাস। আজকে আমাদের পাটিগণিত 3 আছে, এরপরে তোমাদের বীজগণিত হয়ে যাবে। আজকে পাটিগণিত শেষ করে দিচ্ছি, তারপর থেকে বীজগণিত শুরু হবে। তারপরে আমাদের জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি এবং রাশিবিজ্ঞান। ওকে স্যার, নিউ বুকটা দেখাবেন? নিউ বুকটা বাবু এখন আমি নিয়ে আসিনি, আমি দেখিয়ে দেবো পরের দিনে। আজকে আমাদের যে বিষয় সেটা হলো পার্টনারশিপ বিজনেস। বলো বাবু, পার্টনারশিপ বিজনেস সম্পর্কে আইডিয়া আছে? একবার শর্টে রিক্যাপ করিয়ে দেব যদি আইডিয়া না থাকে। এটা হচ্ছে আমাদের আজকের টপিক। ক্লিয়ার? সবাই মোটামুটি জয়েন করে গেছো, লোকেশও চলে এসছে, আর সবার কাছে অডিও ভিডিও ক্লিয়ার আছে। টাইম আমাদের 12:30, তো তোমরা চেষ্টা করবে 12:25-এর মধ্যে রেডি হয়ে খাতা পেন নিয়ে বসে যেতে, কারণ তারপরে কিন্তু কি শুরু হয়ে যাবে? হাই ভোল্টেজ ক্লাস। কিন্তু হাই ভোল্টেজ, ভোল্টেজ থাকবে হাই, লাইক সাইন থিটা অ্যান্ড কস ফাই, নইলে পুড়ে ছাই। ঠিক আছে, চলো একদম বাবু পরমাণু বোম পড়বে আজকে। দেখো, আমরা প্রথমে কি করব? অংশীদারি কারবারের ধারণা নেব, তারপরে তো সূত্র হয় না আলাদা করে কিছু, তো সূত্র বলতে আমরা জাস্ট জেনে নেব অংশীদারি কারবার কীভাবে করব, আলাদা করে কোনো সূত্র নেই। তারপরেই তোমাদের ফেভারিট সেকশন 100% সাজেশন। তারপরে কিন্তু আরও একটা বিষয় রয়েছে, সেটা হলো টেস্ট পেপার সলভ। টেস্ট পেপার থেকে ভালো ভালো যে প্রশ্ন যেটা তোমাদের অংশীদারি কারবারের জন্য দরকার সেটা করাবো। কেন? কারণ এই চ্যাপ্টার থেকে বাবু 5 মার্কস কিন্তু কনফার্ম। 5 মার্কস কিন্তু কনফার্ম। কেন? একটা বড় প্রশ্ন থাকবে, সেটাতে 5 মার্কস আসবে। আর অলরেডি 2025-এ একটা এমসিকিউতে চলে এসেছিল অংশীদারি কারবার। তো শর্ট কোয়েশ্চেনের বাকি জায়গাগুলোতে মানে সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ এবং 2 মার্কসের কোয়েশ্চেনে অংশীদারি কারবার আসার চান্স আছে এই বছরের জন্য। আর 5 মার্কস কনফার্ম প্রতি বছর আসে। একটা 5 মার্কস আমার এখানে দেবে, আর বাকি জায়গা থেকে মিলিয়ে খুব জোর হলে 2 থেকে 3 মার্কস থাকবে। 2 থেকে 3 মার্কস থাকবে বাকি পোর্শন থেকে। তার মানে 8 মার্কস কিন্তু আমার এই একটা চ্যাপ্টার আমাকে দেবে। তাহলে চ্যাপ্টারটা নিশ্চয়ই ভালো করে করা উচিত। আর এই চ্যাপ্টারের জন্য আবারও বললাম, কোনো সূত্রই লাগবে না, কোনো সূত্র লাগবে না। তাহলে সব থেকে ভালো, কোনো সূত্র মুখস্থর বিষয় নেই, জাস্ট অঙ্কটা পড়ে অঙ্কের টাইপটা খুঁজতে হবে, টাইপটা বুঝে গেলেই খেলাটা বুঝে যাবে। ক্লিয়ার? বলো বাবু, ক্লিয়ার থাকলে সিসি লিখে দেবে। তারপরে বলি পার্টনারশিপ বিজনেস কি। পার্টনারশিপ বিজনেস কি? দুইজন পার্টনার, আমরা বলি যে দুজন মিলে একটা ব্যবসা করছে, বা 2-এর বেশি, যত খুশি হতে পারে, 50 অবধি লিমিট হয়। তো 2-এর বেশি জন মিলিয়ে যদি একসাথে একটা বিজনেস করে সেটাকেই আমরা বলি পার্টনারশিপ বিজনেস বা অংশীদারি কারবার। এবং যারা বিজনেসে পার্টনার তাদেরকেই কি বলা হয়? অংশীদার।
মানে আমি 30%-এর মালিকানা রাখছি, কেউ একজন 70%-এর মালিকানা রাখছে। তার মানে আমি 30%-এর অংশের ভাগ আমার, আর আরেকজনের 70%। যদি কেউ দুজনে সমান সমান ক্যাপিটাল দেয়, সমান সমান মূলধন বা অর্থ লগ্নি করে বিজনেস স্টার্ট করে, ইন দ্যাট কেস আমরা কি বলতে পারি, তারা 50-50 রেশিওতে তাদের পার্টনারশিপ বা 50-50 পার্টনারশিপ। ক্লিয়ার? একদম লোকেশ, নিশ্চয়ই হবে। ক্লিয়ার? এবার এই অংশীদারি কারবারের ক্ষেত্রে আমাদের কি জানতে হবে? অংশীদারি কারবারের ক্ষেত্রে কয়েকটা যে বেসিক জিনিস, ডেফিনেশন, সেগুলো তোমরা নিশ্চয়ই জানো। যে মূলধন কি, যেই টাকাটা ইনভেস্ট করা হয় সেটা হচ্ছে মূলধন। একটা নির্দিষ্ট সময়ের পর সেখান থেকে লাভ হয়, তারপরে লাভ্যাংশ বন্টন। লাভ্যাংশ বন্টনের অনেক রকম রুল আছে। ইয়েস অর নো? পার্টনারশিপের লিমিট কত বাবু? 50 জন লিমিট, ম্যাক্সিমাম 50 হতে পারে, তার বেশি হতে পারে না। তাহলে সেটা পার্টনারশিপ না, ওটা বারোয়ারি বিজনেস হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু মিনিমাম দুজনের প্রয়োজন। এবার এখান থেকে এমসিকিউ এর কোয়েশ্চেন আছে যে পার্টনারশিপ বিজনেস করার জন্য কমপক্ষে 3 জনের প্রয়োজন, সত্য না মিথ্যে? মিথ্যে। পার্টনারশিপ বিজনেস করার জন্য কমপক্ষে 2 জনের প্রয়োজন, সত্য না মিথ্যে? সত্য। তাহলে দেখো এমসিকিউ শর্ট কোয়েশ্চেন আমাদের হয়ে গেল, সত্য মিথ্যা এখান থেকে প্রশ্ন দেয়। আচ্ছা, এবার তোমাদেরকে বললাম পার্টনারশিপের জন্য যে টাকা দিতে হয়, দ্যাট ইজ কল্ড ক্যাপিটাল বা মূলধন, যেটাকে আমরা বিজনেসে লগ্নি করি, ইনভেস্টমেন্ট বা ইনভেস্ট করানো বলে। ঠিক আছে? এবার বছরে আমি বিজনেসটা করলাম, বিজনেসে একটা প্রফিট এলো, সেই প্রফিট থেকে আমি সেই প্রফিট যে মার্জিন প্রফিট, সেইটা থেকে আমরা সেটাকে কী করবো? ডিভাইড করে নেবো। কীভাবে ডিভাইড করব? আইদার যে যেরকম ক্যাপিটাল দিয়েছে সেইভাবে ডিভাইড হতে পারে, অথবা নির্দিষ্ট কোনো চুক্তিতে ডিভাইড হতে পারে। যেরকম একটা তোমাদের বইতে অঙ্ক তোমরা পড়েছো, বাস আর কন্ডাক্টর, দুটো কন্ডাক্টর আছে। এখন আগে বাসে দুটো কন্ডাক্টর থাকতো, এখন একটা হয়ে গেছে। তো বাস আর দুটো কন্ডাক্টরের মধ্যে এইভাবে ডিভিশন হতো। তোমরা দেখেছো কিনা জানি না ওই বাস। সেখানে ধরো যে ড্রাইভার সে বেশিক্ষণ বাস চালাচ্ছে, তার বেশি খাটনি, তো ওটা ডিভাইড হতো 3:2:2 অনুপাতে। ঠিক আছে? তো এইভাবে ডিভাইড হতো। দেখবে বইতে এরকম একটা অঙ্ক আছে। অনেক সময় কি হয়, 50% ইকুয়াল ডিভাইড করে নিল, বাকি পার্সেন্ট মূলধনের অনুপাতে ডিভাইড করলো। অনেক সময় কি হয় যে না, যে যতদিন কাজ করবে সেই অনুযায়ী সে টাকার ডিভিশন করবে। দেখবে একটা অঙ্ক তোমাদের বইতেই ছিল, বইতেই আছে, এখনও দেখতে পাবে। সেখানে দেখো বলা আছে এতজন এতদিন কাজ করেছে, 3 জন মূর্তিকার, মাটির শিল্প, মাটির তৈরি করে মূর্তি, রাইট? সেইভাবে আবার কিছু কিছু বিজনেস এমন আছে যেখানে বিজনেসে পার্টিকুলার কোনো রুল নেই। কীরকম? সৈফুদ্দিন, পিটার আর শ্রীকান্তের অঙ্কে হঠাৎ করে কি হলো, হঠাৎ করে তারা দুজন মিলে বিজনেস শুরু করেছে। হঠাৎ করে পিটার চলে এলো, পিটারকে দেখে তারা নিজেকে আর পার্ক করতে পারলো না, তাই জন্য আর পার্কার হলো না তারা, পিটারই শুধু রয়ে গেল। পিটার কী করলো? ওই 81,000 টাকা নিয়ে এলো, সেই 81,000 টাকা আবার কী করলো? শ্রীকান্ত আর সৈফুদ্দিন আমার মূলধনের অনুপাতে নিয়ে নিল। নিয়ে নেওয়ার পর এবার 3 জনের টাকা কত হবে দেখো। তো ওই রুলটা তো ছিল না প্রথম দিকে ওরকম কোনো রুলই ছিল না। পিটার আসার পর ওরা দেখতে পেয়েছে ভাই এ তো টাকা নিয়ে এসছে, টাকাটা তাহলে আমরাই ভাগাভাগি করে লুটে নিই, তো সে তারপর নিয়ে নিয়েছে। তো এই হচ্ছে কেস। তো কিছু ক্ষেত্রে রুলস থাকবে, কিছু ক্ষেত্রে রুলস থাকবে না। তো রুলস ডিপেন্ড করছে যারা বিজনেস করছে তাদের ওপর। সেই বিজনেসের সময় যখন করে তখন একটা ডিড তৈরি করা হয়, দ্যাট ইজ কল্ড পার্টনারশিপ ডিড। পার্টনারশিপ ডিডে কী থাকে? রুলস অ্যান্ড রেগুলেশন, কোম্পানি ফরমেশন, কীভাবে ডিভিশন হবে প্রফিট, সেই সব রুলস অ্যান্ড রেগুলেশন লেখা থাকে। ক্লিয়ার? পার্টনারশিপ বিজনেসের আমাদের বেসিক আইডিয়া ক্লিয়ার। এবার আমাদের পার্টনারশিপ বিজনেস 2 রকমের হয়, যেটা আমাদের অঙ্কে কাজে লাগবে। একটা হচ্ছে সরল বা সিম্পল, আর একটা হচ্ছে মিশ্র। ঠিক আছে? বা কম্পাউন্ড। সরল অংশীদারি কারবারে কি হবে? সরল অংশীদারি কারবার, সরল মানে কি? সময় সমান। সরল মানে সব সমান। মনে রাখার টেকনিক কি? সরল মানে সময় সমান বা সমান সময় বলতে পারো। সমান সময়ের জন্য বিজনেস করবে। আর মিশ্রতে কি হবে? সময় সমান থাকবে না, সময় সমান অসমান। ঠিক আছে? শর্টে মনে রাখার জন্য বলছি, একদম শর্টে মনে রাখার জন্য, কোনো বুকিশ ডেফিনেশন করব না। সময় সমান মানে কি? তোমার টাকাও 1 বছর খেটেছে বাবু, আমার টাকাও 1 বছর খেটেছে, দ্যাট মিনস সরল অংশীদারি কারবারে আমরা বিজনেস করছি। কিন্তু কিছু ক্ষেত্রে কি হলো, যে পিটারের গল্প বলছিলাম, যা প্রথমে শ্রীকান্ত আর সৈফুদ্দিন বছরের শুরুতে শুরু করলো, পিটার কি করলো? 5 মাস পর এন্ট্রি নিল। 5 মাস পর এন্ট্রি নেওয়ায় পিটারের তো টাকাটা 1 বছর খাটলো না, না পিটার 1 বছরের টাকা দিল, 1 বছর পুরো টাকা দিল, ওর টাকাটা 1 বছরের জন্য থাকলো। তার মানে 4 মাস পর এন্ট্রি নিয়েছে, সরি 1 মাস আমি ভুলে গেছি। তো 4 মাস পর যে পিটার এন্ট্রি নিল, শ্রীকান্ত আর সৈফুদ্দিনের টাকা এক টাইমের জন্য খাটলো, একটা আলাদা টাইম ফ্রেমে খাটলো, পিটারের টাকা একটা আলাদা টাইম ফ্রেমে খাটলো। এর ফলে কি হবে? সবার যে প্রফিট মার্জিন পাওয়ার যে রেশিওটা, সেটাও চেঞ্জ হয়ে যাবে।
বোঝাতে পারলাম? ইকুয়াল প্রফিট আর তখন আর থাকবে না। মানে আজকে শ্রীকান্ত আর সৈফুদ্দিন যদি কম টাকাও দিত বাট বেশি সময় খাটাতো, ডেফিনেটলি ওরা বেশি রিটার্ন পাবে। কিন্তু পিটার যদি বেশি টাকা দেয় কম সময়, আর ধরো পিটার যদি কম টাকা দেয় বা বেশি টাকা দেয়, সেই ক্ষেত্রে ডিপেন্ডই করবে না, তোমার অ্যামাউন্টের উপর ডিপেন্ড করছে না, তখন সেটা সময়ের সাথে সাথে ওটা ভ্যারি করে যাচ্ছে। ঠিক আছে, এবার এখান থেকে একটা খুব সুন্দর শর্ট কোয়েশ্চেন আছে, মনে আছে এমসিকিউতে বলেছিলাম বা সত্য মিথ্যায় বলেছিলাম? হ্যাঁ, টাইম টেকিং হয়ে যাবে। পিটারের অঙ্কটা পরীক্ষায় দিলে, আমি তো আবারও বলে দিচ্ছি বাবু, চেষ্টা করবে পিটারের অঙ্ক পরীক্ষায় দিলে ওটা না করার। বলো কেন? আমার 5 নম্বরের কোয়েশ্চেনের জন্য 10 মিনিট টাইম আছে, ওটার পিছনে ক্যালকুলেশন সময় নষ্ট করার কোনো মানে নেই। পিটারের অঙ্ক দিলে ওপরে একটা চক্রবৃদ্ধি সুদ বা সরল সুদের অঙ্ক থাকবে বা সরল চক্রবৃদ্ধি মিক্স করা অঙ্ক থাকবে, সেটা করে আসবে। এটা আমার তোমাদের জন্য সাজেশন, ঠিক আছে? বোর্ড হ্যাক একদম। চলো, আচ্ছা আরেকটা কথা বলে দিই, এই সময় আর মূলধনের সম্পর্কে একটা সুন্দর রিলেশন আছে। যদি তোমাকে অনেক সময় দেখবে মূলধনের অনুপাত দিয়ে দিয়েছে, সময়ের অনুপাত দিয়ে দিয়েছে, লাভ্যাংশের অনুপাত জানতে চেয়েছে, কি করবে? মিশ্র অনুপাত করবে। ধরো মূলধনের অনুপাত দিয়েছে 2:3, এটা মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত। আর ধরো সময়ের অনুপাত দিয়েছে 5:2, তাহলে যদি তোমাকে লাভ্যাংশের অনুপাত জানতে চায় বা লাভ্যাংশ কত হয়, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কি করবে? ওই যে মিশ্র বা আমরা যেটাকে বলি কম্পাউন্ড রেশিও, ঠিক আছে, যৌগিক অনুপাত মনে আছে, বা মিশ্র অনুপাত মনে আছে কি কারোর? হ্যাঁ, কি হবে তাহলে? সুতরাং লভ্যাংশের অনুপাতটা কি হবে বা লাভের অনুপাত 2:5:3:2। দেখো এইগুলো কনসেপ্ট, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে, এইগুলো নিয়ে হয়তো আমি ডিসকাস করবো না, সেই জন্য একটু বলে দিয়ে যাচ্ছি। বা 2 কেটেও দিতে পারো। ডান, বলো ক্লিয়ার? ক্লিয়ার? কিন্তু বাবু দেখো বাবু, যেহেতু এটা মিশ্র তাই সব কিছু একটু জটিল, কিন্তু যদি এইটা হয় সরল হয়, সরলের ক্ষেত্রে মূলধনের অনুপাত কত? 2:5, তাহলে লভ্যাংশের অনুপাতও কত হবে? 2:5, নো চেঞ্জ। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার যদি না থাকে তাহলে কিন্তু বিপদগ্রস্ত। একটু জল দেবে তো গোপাল বাবু? ঠিক আছে, ঠিক আছে কি না বলো? ক্লিয়ার? কনসেপ্ট কি ক্লিয়ার? চলো চলো, তামিমও চলে এসছে। ওকে ওকে, এইগুলো আমাদের কিন্তু কোয়েশ্চেনে লাগে, আমাদের শর্ট কোয়েশ্চেনে লাগে। চলো এইবারে শুরু হবে 100% খেলা হবে সাজেশন। একটা সিম্পল কথা বলছি বাবু, ভয় ভয় কাঁপছে ক্যামেরা, ভয় ক্যামেরা কাঁপছে, বুঝতে পারছো? পুরো টিউটোপিয়া একজনের ভয় পুরো টিউটোপিয়া কাঁপে ওপর থেকে নিচে। সেটা হলো তোমাদের পিবি স্যার। তোমাদের সামনে দাঁড়িয়েই কল করি মেন্টরদের, কোনো আমার কাছে কিছু নেই, তোমাদের সমস্যা মানে আমার সমস্যা। মেন্টর বলছে কোনো বই দেওয়া হবে না, ঠিক আছে, যেদিন বইটা হাতে পাবে মেন্টরকে পাঠিয়ে বলবে যে মেন্টর আপনি বলেছিলেন বই দেওয়া হবে না, পিবি স্যার জিন্দাবাদ, পিবি স্যার বলেছিল বই আসবে, পিবি স্যার নিজে বই অ্যাপ্রুভ করে যে বই দেওয়া হবে না, মানে মেন্টরকে বলে দেবে যে পিবি স্যার বলেছে। চলো শুরু করছি। অংশীদারি কারবারে প্রথম প্রশ্ন, শূন্যস্থান পূরণ। এমসিকিউ এসে গেছে এই বছর, পরের বছর এমসিকিউ আসবে না, তাই এমসিকিউ স্কিপ। চলো কি বলেছে? কোনো ব্যবসায় এর লাভ্যাংশের 1/3 অংশ পায়, বি বাকি অংশ বি ও সি এর মধ্যে সমান ভাগে ভাগ করা হয়, এ বি সি এর মূলধনের অনুপাত কত হবে? তাহলে ভালো করে বলো, বোঝো, এ লাভ্যাংশের 1/3 অংশ পায়, বাকি অংশ বি সি এর মধ্যে সমান ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? তার মানে কি? ধরে নাও টোটালটা এক্স ছিল, লাভটা এক্স, টোটাল লাভটা এক্স, এটা 1 ধরেও করা যায়, এক্স ধরেও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। টোটাল লাভটা এক্স ধরে নাও। এবার এক্সের 1/3 অংশ, তার মানে এর কত হলো? x/3। কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম আছে? ইয়েস অর নো? 1 দিয়েও করতে পারো, একই ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, যদি কেউ 1 দিয়ে করতে চায় 1 দিয়েও করতে পারো। 1 মানে টোটালটাকে 1 অংশ ধরে নাও, যে 1/3 অংশ বলে যে টোটাল লাভ 1 অংশ।
আচ্ছা, তাহলে বি আর সি এর জন্য বাকি অংশ বার করব। বাকি কত? টোটাল এক্স। এ তো পেয়ে গেছে 1/3, তাহলে বাকি পড়ে থাকবে 2/3, মানে 2/3 অংশ। ইয়েস অর নো? ইয়েস, অলরেডি সবাই উত্তর দিয়ে দিয়েছো। এবার বাকি অংশ কি করে? বি আর সি এর মধ্যে সমান ভাগে ভাগ হয়, তার মানে এর অর্ধেক বি পায় আর সেম জিনিসটাই সি পায়, তার মানে বি আর সি দুজনেই কিন্তু পেয়ে গেল এই 2 কেটে গিয়ে সেই x/3। তার মানে এ এরও অংশ যা, বি এরও অংশ তাই, সি এরও অংশ তাই, তাহলে উত্তর হবে 1:1:1। বলো ক্লিয়ার? ক্লিয়ার কি ক্লিয়ার নয়? চলো এগিয়ে যাব। পরের অঙ্কটা কি বলেছে? এক্স এর এত টাকা এত মাসের জন্য, ওয়াই এর এত টাকা এত মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত হলে এক্স এর ও ওয়াই এর, আচ্ছা, এক্স এর লভ্যাংশ ওয়াই এর লভ্যাংশ থেকে বেশি হবে। দাঁড়াও, আর একটা সত্য মিথ্যার প্রশ্ন, এটা হয়তো সত্য মিথ্যার প্রশ্ন, এই শূন্যস্থানে ঢুকে গেছে। ঠিক আছে, তাহলে কি বলেছি? এক্স এর লভ্যাংশ এত মাসের জন্য, তার মানে বেসিক্যালি কি হবে? a+3 × a-4। এটা এত টাকা এত মাসের জন্য, এটা ওর 1 মাসের হিসাবে ওর মূলধন, ঠিক? আর এটা হচ্ছে এক্স এর জন্য, হ্যাঁ। আর ওয়াই এর জন্য কি হচ্ছে বাবু? ওয়াই এর জন্য a-2 টাকা a+6 বছরের জন্য, মানে a+6 মাসের জন্য, তার মানে এটা ইন্টু এটা। বলো বাবু কত হচ্ছে? বলছে এক্স এর লভ্যাংশ ওয়াই এর থেকে বেশি, এক্স এর লভ্যাংশ ওয়াই এর থেকে বেশি। যদি এটাকে আমরা সলভ করে দেখি তাহলে কি দাঁড়াচ্ছে? a² 3a - 4a - 12, a² 2a +6a +12, তাহলে কি হচ্ছে? এখানে হয়ে যাচ্ছে a² -12 প্লাস না -a, আর এটা হয়ে গেছে a² -12, এটা +4a। তাহলে কারটা বেশি হলো বাবু? কারটা বেশি হলো? ওয়াইয়েরটা। তাহলে এক্স এর লভ্যাংশ ওয়াইয়ের থেকে বেশি, এটা কি হচ্ছে? আরে ও ইনভেস্টই বেশি সময়ের জন্য, বেশি দিন, বেশি মাসের জন্য করেছে। এই রেজাল্টটা। এবার এখানে একটা বিষয় থাকে, এই যে এর মানটা দেখো, a-4 বলেছে, এখানে a+6 বলেছে, আমরা ধরে নেব, আমরা মনে করে ধরে নেব এটা >0, ঠিক আছে? কারণ এ যদি লেস হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে পসিবল নয় ভ্যালু, ঠিক আছে? এর নেগেটিভ ভ্যালু হবে না, তো এর পজিটিভ ভ্যালুর জন্য আমরা ধরে নেব, এবং দেখতেই পাচ্ছি যে টোটাল যে রেজাল্টে তার মধ্যে একটুই ডিফারেন্স আছে, -a আছে, এখানে +4a আছে, বাকি পার্টটা সেম আছে, তাই এর থেকে বোঝা যাচ্ছে যে এটা নেগেটিভ, তার মানে এর ডেফিনেটলি কম হবে আর ওয়াইয়ের বেশি হবে, তার মানে এটা আলটিমেট রেজাল্ট আমরা ফলসই বলবো। এটা ট্রু ফলসের কোয়েশ্চেন, শূন্যস্থানে ঢুকে গেছে, দেখে নিও শুধু। বই পেয়ে গেছি বাবা, রিদওয়ান বলছে বই পেয়ে গেছি। দেখো শুনে নাও বাবু, তোমরাই শুনে নাও। রিদওয়ান এক্ষুনি কমেন্ট করলো, স্যার বই পেয়ে গেছি। ভেরি গুড, তাহলে বাকিরাও বই পেয়ে যাবে। এগিয়ে যাই, চলো। সত্য মিথ্যা? যৌথ ব্যবসায় পি এর মূলধন কিউ এর মূলধনের 1/5 অংশ, পি ও কিউ এর লভ্যাংশের অনুপাত। দেখো পি এর মূলধন কিউ এর মূলধনের 1/5, ঠিক তো? তার মানে পি এর মূলধনটাকে আমরা বলতে পারি কিউ ইন্টু 1/5, তার মানে পি ইজ টু কিউ, সেটা কি হবে? কিউ ইন্টু 1/5 ইজ টু কিউ, তার মানে 1:5, দুদিক থেকে কিউ কিউ কেটে গেল, তাহলে এটা কি হয়ে গেল? ফলস, মিথ্যে। ক্লিয়ার? বই কবে পাবো ভাই? বই পেয়ে যাবে, পেয়ে যাবে। দেখো অলরেডি তোমাদের মধ্যে একজন পেয়ে গেছে, মানে বাকিরাও পেয়ে যাবে, হয়তো নেক্সট উইক অবধি যেতে যেতে তোমরা বই পেয়ে গেছো, এটুকু আমি বলতে পারি। আর যেই মেন্টর তোমাকে বলেছে বই দেওয়া হবে না, মেন্টরকে আমার কথা বলো, বলছে পিবি আসতে চলেছে, মেন্টরকে বলে দিও, কোনো একদিন দেখবে বাড়ির বাইরে মেন্টরের এটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে? চলো এগিয়ে যাই।
বলো এর মূলধন বি এর মূলধনের 3/1/2 বি ও এর লভ্যাংশের অনুপাত বলো। এখনই দেখিয়ে দিয়েছি, উত্তর দাও। নতুন ভর্তি হলেও কি আচ্ছা কিসের বই স্যার? স্যার একটু শেষ হয়ে গেছে, একটু লেট হয়েছে, রিচার্জ শেষ হয়ে গেছে, কোনো ব্যাপার না, ঠিক আছে। বলো উত্তর দাও। কাল হিমাদ্রি স্যার আপনাকে অনেক কিছু বলল, আপনি কিছু বলবেন না? কি বলেছে হিমাদ্রি স্যার? ফলস হবে, উত্তর কি হবে? 7:1, তাই তো? 2:7। এর মূলধন বি এর মূলধনের 3/1/2, তার মানে 7:2 হওয়ার কথা। হ্যাঁ, এটা 7:2 হওয়ার কথা, এটা 5:2 দিয়েছে, তাহলে এটা মিথ্যে। এগিয়ে যাব, সিসি থাকবে সবার কাছে, কিছুই ব্যাপার নেই, একই টাইপের অঙ্ক। চলো নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। বাট এই প্রশ্নগুলো দেখে যাও বাবু, এখান থেকেই পরীক্ষা একটা পেয়ে যাবে। 3 ব্যক্তির মূলধনের অনুপাত 4:7:9, এবং এটা 2 মার্কসের কিন্তু, হ্যাঁ এটা 2 মার্কসের কোয়েশ্চেন। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম, দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ নির্ণয় কর। বাবু মূলধনের অনুপাত, দেখো আমি একটা টেকনিক তোমাদের শিখিয়েছি। মূলধনের অনুপাত মানেই সেটাকে আমরা লভ্যাংশের অনুপাত বলি, বা তাদের লাভের অনুপাত বলতে পারি। ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? হিমাদ্রি স্যার ভালোই চিৎকার করে, আচ্ছা ওকে ঠিক আছে। দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ জানতে চেয়েছে, কি বলেছে দেখো, প্রথম আর তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম, মানে কি প্রথম আর দ্বিতীয় ব্যক্তির লাভের ডিফারেন্সটা কত বলে দিয়েছে? 100 টাকা কম। এবার ধরো যদি তোমরা এটা এক্স ধরে নিই, টোটাল লাভটা জানতে চেয়েছে, দ্বিতীয় ব্যক্তির লাভের জন্য আমাকে এক্স ধরে নিতে হবে, তাহলে এক্স ইন্টু কত হচ্ছে বলো? প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম, তাহলে আগে তৃতীয় ব্যক্তির লাভটা বার করো। 9/4 + 7 + 9 মাইনাস এক্স ইন্টু 4/4 + 7 + 9 ইকুয়ালস টু 100। ইয়েস অর নো? ইয়েস অর নো? চলো তাহলে বলো কত হবে? এক্স কমন নিয়ে নাও, এক্সের ভ্যালু কত বলো বাবু? বিয়েরটা এমনি পেয়ে যাবে। এক্সের ভ্যালু জানতে চেয়েছি, ভুল ভাল যা পাচ্ছে বলে যাচ্ছে। 400 টাকা। তাহলে বিয়ের ক্ষেত্রে কি হবে, মানে দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় ব্যক্তি 400 ইন্টু 20 ওপরে হচ্ছে 7। ক্লিয়ার? 2 মার্কস পাওয়ার জন্য যেটুকু অঙ্ক করতে হবে সেটুকু অঙ্ক করে দেবে, এটাকে আবার এমসিকিউ ভেবে নিও না। হ্যাঁ বাবু, যারা সবাই বলেছো সবার উত্তর ঠিক আছে, সবাই 140ই বলেছিলে, সবার উত্তর ঠিক আছে, বাট আমি স্টেপের কথা বলছি বাবু, ছোট করে দিও না, 2 মার্কস আছে কিন্তু। হ্যাঁ লিখে করতে হবে, এই যে এক্সটা যে ধরেছি লাভ, লিখতে হবে ধরি লাভ সমান সমান এক্স টাকা, সুতরাং প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভ বা লাভের পরিমাণ, প্রথম ব্যক্তির লাভের পরিমাণ দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ তৃতীয় ব্যক্তির লাভের পরিমাণ, তারপরে শর্তানুসারে তৃতীয় ব্যক্তি মাইনাস প্রথম ব্যক্তি সমান 100, সলভ করলে এক্সের ভ্যালু, সুতরাং দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ এইটা ইন্টু এটা বাই এটা, এটা ততক্ষণে এটা তো তুমি পেয়েই যাবে, এটা করে দিতে হবে। বোঝা গেল? বোঝা গেল না যায়নি? এগোবো? স্যার আমাদের বলছে যে আগের বুকে অনেক স্টুডেন্ট পায়নি, এই বুক পাবো কি না জানে না মেন্টর। ও এই বুক তোমরা পাবে, আমি বলছি, আমি তো ছিলাম শুরু থেকে শেষ অবধি, আমিই থাকবো।
চলো এগিয়ে যাই। বলো, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইন্দ্রিশ ও অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6, 1/5, 1/4। বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3700 টাকা হলে অ্যান্টনির লাভ কত? দেখো বাবু, এই যে অনুপাতগুলো থাকে, এই অনুপাতগুলোর ক্ষেত্রে আমরা তো এইভাবে কাজ করব না, আমরা এই অনুপাতগুলোকে আমাদের পূর্ণ সংখ্যায় নিয়ে নেব। এইগুলো কি আছে? ভগ্নাংশ আছে। কিসের বই? কিসের বই বলছি বাবু, এই যে সাজেশান যে তোমরা করছো, তোমাদের 5টা মক টেস্টে, পুরো একদম 5টা মক টেস্ট উইথ আনসার, ঠিক আছে, উইথ সলিউশন, তোমরা 7খানা সাবজেক্টের মিলিয়ে একটা বই পাবে। সেখানে মক টেস্ট কোয়েশ্চেন থাকবে, তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো। সেইখান থেকেই কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসবে, উত্তর তো নয়, প্রশ্ন আসবে। সেইটার একটা বই, যেখানে একটা নয় 7টা সাবজেক্টের 5টা পেপার, সবটাই তোমাদেরকে প্রোভাইড করা হবে এবং সেটা তোমাদের বাড়িতে চলে যাবে। বোঝাতে পারলাম? আর ফাউন্ডেশনের বই বাবু, সেটাও তোমাদের কাছে যাবে। ফাউন্ডেশনের বই নিয়ে কিছু সমস্যা হয়েছে, সেই কারণে সেটা পৌঁছাতে পারেনি। আমি বলেছি কথা, বাট আশা করছি পৌঁছে যাবে। এবার দেখো 6, 5, 4 এদের লসাগু কত হবে? 6, 5, 4 লসাগু কত হবে? তাহলে সেটা দিয়ে গুণ করে দাও, 60 দিয়ে গুণ করে দাও। 60 হচ্ছে লসাগু, তাহলে 60 দিয়ে সবাইকে গুণ করতে হবে। এই ভগ্নাংশগুলোকে আমাদের পূর্ণ সংখ্যায় আনতে গেলে সবাইকে 60 দিয়ে গুণ করতে হবে। করে দিলাম। কত হবে? 10, কত হবে? 12, কত হবে? 15। হলো? হলো? এটা অনুপাত। এবার অ্যান্টনির লাভ। অ্যান্টনি কি করবে? সে অ্যান্টনি জানে, অমর আর অকবর তো জানবে না। 370 না, 3700 গুণ কত হবে? 10 + 12 + 15, আর উপরে অ্যান্টনি কোনটা? অ্যান্টনি মানে 15। সলভ করলে দেখো কত বেরোচ্ছে? 1500 বেরোচ্ছে। কেন? কারণ এটা নিচে 37 হবে, এটাকে কাটবে 100 হবে, 100 × 15, 1500। ক্লিয়ার? সবার উত্তর ঠিক আছে। আমি জানি কনফিডেন্স এখানেই, বড় প্রশ্নগুলোতে গিয়ে দেখব। এখনো অবধি সব সরল অংশীদারি কারবার করেছি, এরপরে আস্তে আস্তে মিশ্র অংশীদারি কারবারের অঙ্কে আমরা ঢুকবো। ঠিক আছে? ঠিক আছে? লেট হয়ে গেল। শুভম, লেট করবে না। কেন বলো তো? বিপদে পড়ে যাবে। লেট করা মানে কি? আবার একদিন সময় বের করে আবার এই ক্লাসটার রেকর্ডেড ক্লাস দেখা, সেই সময় নষ্ট করে কি লাভ? চলো প্রশ্নের উত্তর দাও। বড় প্রশ্ন চলে এলাম। এটা কিন্তু সাজেশান চলছে। বছরের প্রথমে প্রদীপ বাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা, 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। 5 মাস পর প্রদীপ বাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা? তাহলে আমরা কিসে চলে এলাম বাবু? মিশ্র অংশীদারি কারবার। পরীক্ষায় নর্মালি মিশ্র অংশীদারিও কারবার দিতে পারে, আবার কিছু ক্ষেত্রে সরল অংশীদারি কারবার দেয়, কিন্তু সেখানে ওই টাকার যে ডিভিশন করাটা, মানে মূলধনের যে অনুপাত যেটা ভাগাভাগি হবে, সেই ব্যাপারটাকে কেচিয়ে দেয়, মানে অনেক রকম দিয়ে দেয়। যেরকম ধরো বইতে অঙ্ক আছে অর্ধেক মূলধনের অনুপাতে, অর্ধেক আবার কাজের দিনের অনুপাতে, সেরকম অঙ্ক দিয়ে দেবে। বাট ফান্ডা কিন্তু বুঝে গেলে আর কেউ আন্ডা পাবে না অন্তত। ঠিক আছে? ক্লিয়ার আছে? আচ্ছা আচ্ছা স্যার, এইমাত্র বুক এলো। আচ্ছা, ফারদিন বলছে এইমাত্র বুক এলো, ফারদিন রহমান বলছে এইমাত্র বুক এলো পোস্ট অফিস থেকে। শুনে নাও বাবুরা, ফারদিন রহমান এক্ষুনি মেসেজ করেছে এইমাত্র বুক এলো পোস্ট অফিস থেকে। তার মানে তোমরাও বুক পেতে চলেছো, নিশ্চিন্তে থাকো। আমি বলেছি যখন পাবে তখন। দেখো বাবু, বড় প্রশ্ন আছে, আমি বেশি লিখবো না, শর্টে করে দিচ্ছি। প্রদীপ বাবু কি করেছে সেটা আমাকে জানতে হবে, কারণ প্রদীপ বাবু গন্ডগোল করে দিয়েছে। না আমিনা বিবি, কেউ একজন গন্ডগোল করেছে। প্রদীপ বাবু 24,000 টাকা, আমিনা বিবি 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর, হ্যাঁ প্রদীপ বাবু গন্ডগোল করেছে, 5 মাস পর প্রদীপ বাবু আরো 4,000 টাকা মূলধন দেন। প্রচুর পয়সা প্রদীপ বাবুর, কি কোথা থেকে আসে কে জানে। ঠিক আছে? তাহলে কি করলো? 24,000 টাকা, এটা কত মাস খেটেছে বাবু? প্রথমে 5 মাস পর, মানে 5 মাস খেটেছে। এরপরে কি হয়েছে? তার এই 24,000 টাকাটা বেড়ে গেছে। বেড়ে কত হয়েছে? 4,000 টাকা দিয়ে দিয়েছে। তার মানে 24-এর সাথে আরো 4 করে দেবো। সেই টাকাটা বাকি ক মাস খাটবে? 40,000 না বাবু, 4,000। আচ্ছা, এটা
হ্যাঁ ঠিকই আছে, 40,000 না বাবু, 24,000 ছিল, 4,000 টাকাই দিয়েছে, তার মানে এটা হ্যাঁ 40, হ্যাঁ ঠিকই আছে। বাকি 7 মাস খাটবে। পিয়ালি লিখেছে 6 মাস, বাহ খুব সুন্দর পিয়ালি। 5 মাস খাটার পর বাকি 6 মাসে খাটবে, আর 1 মাস খাটবে না, রিল্যাক্স করবে, ঘুরতে যাবে না, পরীক্ষা শেষ হয়ে যাবে। প্রদীপবাবু করো, কত হয় বলো আমাকে, যোগ করে গুণ করে কত হয়। আমিনা বিবিটা করে দিচ্ছি। আমিনা বিবি কিন্তু কিছু প্রবলেম নেই, আমিনা বিবি 30,000 টাকা দিয়েছে, সেই টাকাটাই 12 মাস। আসলে প্রদীপবাবু না চাপে পড়ে গেছে, আমিনা বিবি 30,000 টাকা দিয়েছে, উনি শুরুতে 24,000 টাকা দিয়েছে, ভাবছে হ্যাঁ আমি এটা কম দিয়ে ফেললাম, হ্যাঁ আমিনা বিবি এত দিয়ে দিল, আচ্ছা 3,16,000। ওকে দেখো তোমরা ক্যালকুলেশন করছো, ভুল হলে তোমরাই কেস খাবে। ওকে ওকে তাহলে 30,000 ইন্টু 12 কত হবে, 36, মানে 3,60,000 টাকা। ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে। এবার কি করতে হবে আমাকে, P/A মানে প্রদীপ বাবু ইস টু আমিনা বিবি, মূলধনের অনুপাত, এটাকে আমরা বলি 1 মাসের হিসাবে মূলধন। ক্লিয়ার আছে? এটা নিশ্চয়ই জানো 1 মাসের হিসাবে মূলধন। ইয়েস অর নো, জানা আছে কি না? চয়ন স্যারের কথা খালি যায় না। 3,16,000 ইস টু 3,60,000, কোনো ডাউট? 3টে শূন্য উড়ে গেল, 316 ইস টু 360, কাটাকুটি করে কত হয় বলো বাবু, বলো সবে। এই কাটাকুটি করার পর উত্তরটা কি হবে, 79 ইস টু 90। ওকে ডান। দেখেছো কেন তোমাকে এই অঙ্কটা পরীক্ষায় দেবে, এই বাজে সংখ্যা আসার জন্য, যাতে তুমি ভুল করবে, তারা নাম্বার কাটবে, তোমার নাম্বার কাটার জন্য বসে আছে, বাট তুমি নাম্বার কাটতে দেবে না। চলো বলো এবার প্রদীপ কত পাবে, মানে প্রদীপ বাবু কত পাবে বলো। এটা 90 আর এদিকে হচ্ছে 10, মানে 169, মানে 13 দিয়ে যাবে, আর এটা হয়ে যাবে 79। এই সংখ্যাগুলো 13 দিয়ে যাবে, বলো কত হবে। আমিনা বিবি 27,716 ইন্টু 90/169, বলো কত হবে। প্রদীপ বাবু হয়ে যাচ্ছে 12,956, 12,956, আর আমিনা বিবি 14,760। 12,956 তো, 956 আর 14,760। এবার দেখো পরীক্ষার সময় তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে রাখি, খুব বেসিক জিনিস কিন্তু কাজে লেগে যায়। টোটাল কত হয়েছে দেখো, 27,716। দেখে নেবে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করে এটা আসছে কিনা, তাহলে বুঝবে গুণে ভুল করনি বা যোগে ভুল করনি, কাটাকুটিতে ভুল করনি। ইয়েস একদম। যদি এটা সুব্রত বলছে টেস্টে এসেছিল, ভেরি গুড সুব্রত, তুমি পেরেছো এটাই আশা করব, ক্লাসে তো আমি করিয়ে দিয়েছি। এবার এই দুটো যোগ করে যদি এটা না আসে, তার মানে বুঝবে তোমার আইদার গুণে বা ক্যালকুলেশনে ভুল হয়েছে, কারণ গুণটায় ভুল হয়ে যায় অনেক সময়, এক্সামের প্রেশার, তাড়াহুড়ো করছি, একটা যোগ করে নেবো, যখন এতই গুণ করেছি 5 মার্কসের জন্য একটা যোগের জন্য সময় দেওয়া যাবে, এটা 5 মার্কসের অঙ্ক, একটা যদি লাস্টে যোগ করে মেলাতে হয় তাহলে কেন মেলাবো না। স্যার বোর্ডের লোকেরা যদি জানতে পারে আমি চয়ন স্যারের স্টুডেন্ট, তাহলে ওরা নাম্বার কাটা তো দূর, স্বপ্নতেই চিন্তা করতে পারবে না। একদম একেবারে বাবু, সেই জন্য তুমি বারবার তোমাদেরকে বলছি এই অঙ্কগুলো লিখে লিখে যেরকম ক্লাসে দেখিয়েছি সেরকমই করো, আবার এগুলো এরকমভাবে করো না, দ্যাট ইজ অঙ্ক বোঝানো, এটা হচ্ছে অঙ্ক প্র্যাকটিস। দেখো শিখে নাও, তোমরা যখন বাড়িতে বসে টেস্ট পেপার প্র্যাকটিস করবে বা অঙ্ক প্র্যাকটিস করবে, এইটা হলো প্র্যাকটিস করার টেকনিক। এইটুকুর মধ্যে বড় অঙ্কটা নেমে গেল, তার মানে এই না যে তুমি লিখতে জানো না, তার মানে এই না যে পরীক্ষায় গিয়ে লিখবে না, পরীক্ষায় গিয়ে লিখবে। এটা হচ্ছে ওয়ে, আমি অঙ্ক সলভ করব কম সময় কিভাবে বেশি অঙ্ক সলভ করব, এই যে ওয়েটা শিখিয়ে দিচ্ছি,
এটা হলো প্র্যাকটিস করার ট্যাকটিক্স, বুঝতে পারলাম। আচ্ছা, সম্বিত এক্ষুনি বললো আমাকে পোস্ট অফিস থেকে ফোন করলো, বই এসেছে। সম্বিত এক্ষুনি মেসেজ করেছে, দেখো বাবুরা তোমাদের ফোন অ্যাক্টিভ রেখো। এক্ষুনি সম্বিত মেসেজ করেছে, আমি মিথ্যে বলছি না। সম্বিত এক্ষুনি মেসেজ করেছে আমাকে পোস্ট অফিস থেকে ফোন এলো, স্যার আমিও পেয়ে যাব, পোস্ট অফিস থেকে কল এসেছিল। বিপাশাও তাই বললো, পোস্ট অফিস থেকে কল এসেছে। দেখেছো দেখেছো, আমি যা বলেছি তাই হবে। দরকার পড়লো পুরো টিউটোপিয়াকে কাঁপিয়ে দেবো, মেন্টরের সাথে লড়ে যাব, শুধুমাত্র তোমাদের জন্য খেলা হবে, খেলা হচ্ছে। আমার টার্গেট একটাই, 100-100ই চাই। চলো বাবু এগিয়ে যাই, ভোল্টেজ একদম হাই। এসপিডি যথাক্রমে, এসডিপি যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 9,000 টাকা মূলধন নিয়ে একত্রে একটি ব্যবসা আরম্ভ করলো। কয়েক মাস পরে এস আরও 3,000 টাকা লগ্নি করলো। লগ্নি মানে ইনভেস্ট করা বা মূলধন দেওয়া, অ্যাড করা। বছরের শেষে মোট 3,000 টাকা লাভ হলো। পি 1,080 টাকা লাভ্যাংশ পেল। আর এস কতদিন পরে 3,000 টাকা লগ্নি করেছিল নির্ণয় করো। জানি না কতদিন পরে, ধরে নাও কয়েক মাস মানে কত মাস, এক্স মাস। বুঝতে পারলাম? ইয়েস অর নো, ইয়েস অর নো। তার মানে শুধু প্রবলেম এর কাছে আছে, বাকি আর কিছু নেই। বছরের শেষে মোট এত টাকা লাভ হলো, মোট লাভও বলে দিয়েছে। তাহলে এবার 6,000 টাকা, তাহলে 3 জনের জন্য বার করো। এসপিডি, ছোটোবেলায় আমাদের একটা পাওয়ার রেঞ্জার্স হতো, এসপিডি, স্পেস পেট্রোল ডেল্টা। সাউন্ডের ডিস্টার্ব হচ্ছে বাবু, সাউন্ডের ডিস্টার্ব হচ্ছে, কি করা যাবে? হ্যাঁ, এটা সুভাষিস বলছে এটা আমার টেস্ট এক্সামে এসেছিল। দেখো দেখো দেখো, সবে আমি যা অঙ্ক করাবো তাই হবে। সলিউশন এসের জন্য, এসের কেসটা কি হয়েছে, এস 6,000 টাকা নিয়ে শুরু করে। এই 6,000 টাকা তাহলে ক মাস খাটে বাবু, এক্স মাস। কারণ এক্স মাস পরে ও আরো 3,000 টাকা লগ্নি করে। ইয়েস অর নো, ইয়েস অর নো। শুভশ্রী, সরি আমি ভুল বলে ফেলেছি না আজকে ওর নামটা, শুভশ্রী, শুভশ্রী, সরি। তাহলে 6,000 প্লাস 3,000, সেটা চলবে কত, চলবে 12 - x, বাকি আরো মাস। ইয়েস অর নো, কারণ বছর 1 বছর 12 মাসেই হয়। বলো বাবু ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা বলবে, তাহলেই গাড়ি চলবে। 3 আর 9, এটা 9 12, 108 হয়ে যাচ্ছে। তার পাশে আরও 3টে শূন্য হয়ে যাবে, তার মানে 10,000, 10,000 না 1,08,000, আর এদিকে হয়ে যাবে আবার 9,000 x। তার মানে এটাকে যদি সলভ টলভ করে নিই, 1,08,000 মাইনাস 3,000 x। ক্লিয়ার? হ্যাঁ কি না, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, হ্যাঁ কি না? ডি, ওর 8,000 টাকা 12 মাস, 8,000 টাকা 12 মাস কেটেছে, কী করবো? আর পি, ওর 9,000 টাকা 12 মাস। দেখো বাবু এখানে একটা কায়দা করা যায়, এখান থেকে 3,000 কমন নেওয়া যাবে। দেখো তো, এখান থেকে 3,000 কমন নেওয়া যাবে, কাজে লাগবে। কমন নিয়ে নিলে ওটা কাজে লেগে যাবে, টেকনিক্যালি খেলবো। 3,000 কমন নেওয়া যাবে, তার মানে এখানে 9 ছিল তো আর 12 ছিল, তার মানে 3,000 নিয়ে নিচ্ছি, তার মানে 3 থাকবে, 36 হয়ে যাবে। এটাই হবে কি, দেখে নাও। ঠিক আছে, কেন সুবিধা হবে দেখো, টেকনিকটা বুঝে নাও। দেখো অঙ্ক করা শুধু করা নয়, অঙ্ক করা মানে টেকনিক। কেন টেকনিকটা করলাম, যখনই আমি এবার অনুপাতে যাব, আমি অনুপাতে কি যাব, এসপিডি। যেই এই অনুপাতে যাব, সেখানে কি হবে, 3,000 ইন্টু 36 - x ইজ টু
কত আছে 8000 ইন্টু 12 ইস টু 9000 ইন্টু 12। দেখো এবার টেকনিক্যালি খেলবো। কাটাকুটি মানে ইজ অল অ্যাবাউট টেকনিক। এই দেখো 3টে 0 3টে 0 3টে 0, এবার 3 দিয়ে কাটবো, 3 কাটলাম, 3 দিয়ে 12কে কেটে 4 করলাম, এই 12কে কেটেও 4 করলাম, তাহলে এইদিকে কত দাঁড়ালো 36 মাইনাস এক্স, 4 8 32 আর 4 9 36। ইয়েস অর নো? বাবু অনুপাতটা কত সহজ করলাম, অনুপাতটা কত সহজ করলাম। আচ্ছা এবার প্রশ্ন অনেকে এটা জিজ্ঞাসা করছো যে এইখানে এটা ছিল বাবু, এটা 3000 ছিল, এটাকে 3000 দিয়ে ভাগ করলে বেসিক্যালি কি হবে? কমন নেওয়া মানে ভাগ তো, 108000 ডিভাইডেড বাই 3000, সোজা কথা 0 0 0 কেটেই গেল, 3 দিয়ে 3 3কে 9, 18 3 6 18। ক্লিয়ার? এই জন্য 3000 কমন নিয়ে 36 মাইনাস এক্স হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার? সবার অলরেডি অনেকের হয়ে গেছে আমি জানি। তাহলে বলেছে পি এর লাভ্যাংশ, পি এর লাভ্যাংশ পাওয়াটা কোনো বড় বিষয় নয়। কেন? পি এর যে টাকাটা সেটা 3000 টাকা, পি কত টাকা লাভ্যাংশ পেয়েছে? পি এর টাকাটা হচ্ছে 1080। এবার পি এর লাভ্যাংশ পাবো কি? 3000 টাকা তো লাভ হয়েছে, তার উপরে পি এর পার্টটা কত? এই যে পি এর পার্টটা উপরে 32 আর নিচে কত কেউ জানে না, এই তিনটাকে যোগ করতে হবে, মাইনাস এক্স হবে। এই তিনটাকে যোগ করলে কত হবে? 90 102 104, হ্যাঁ কি না? ইকুয়ালস টু 1080, হ্যাঁ কি না বলো? তাহলে এক্স এর ভ্যালু কত হলো ক্যালকুলেট করে জানাও। ইয়েস 104 মাইনাস এক্স। বাবু থ্যাংক ইউ, তোমরা বলছো আমাকে। এবার এক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করে আমাকে জানাও। এটা তো নিশ্চয়ই পারবে, আমাকে ওটাও কি দেখিয়ে দিতে হবে? ওটাও কি দেখিয়ে দেবো? এসডিপি হতো নাকি নাম? ও হো হো, এসডিপি হতো, এটা এসপিডি করে দিয়েছি, সরি এসডিপি হতো, আমি ওই এসপিডি ভাবতে ভাবতে এসপিডিও করে দিয়েছি। এসডিপি তার মানে পি এর মানে এটা 32-এর জায়গায় এটা 36 হয়ে যাবে। এটা 32 হবে না বাবু, এটা 36 হবে, এই চেঞ্জ হয়েছে। ঠিক আছে, দেখে নিও। পি এরটা হচ্ছে এই পার্টটা, প্রথমে এস আছে, তারপর ডি আছে, তারপর পি আছে। ক্লিয়ার? ক্লিয়ার বাবু? কারোর কোনো ডাউট থাকলে বলো। ক্যালকুলেশনটা নিশ্চয়ই পারবে নাকি দেখিয়ে দিতে হবে? বলো, ক্যালকুলেশনটা হবে না দেখিয়ে দেবো? পারবে? তাহলে কত উত্তর হয়ে যাবে? এক্স এর ভ্যালু 4, তার মানে উত্তর হয়ে যাবে 4 মাস পর। কত মাস পর জানতে চেয়েছে? 4 মাস পর। কত দিন মানে কত মাসই এখানে হবে, কারণ আমরা মাসের হিসাবেই কয়েকটা ক্যালকুলেট করছি। স্যার আপনার ম্যাথ করলে সম্রাট, এক্সক্লুসিভ, চ্যালেঞ্জার সব ফেল। একদম বাবু চিন্তা নেই একদম, সেটা তো অলরেডি আগের দিন তোমাদের মধ্যেই কেউ প্রমাণ করে দিয়েছিলে। তোমাদের মধ্যেই একজন কেউ বলেছিল যে সম্রাট এক্সক্লুসিভ করেছে কিন্তু সেখান থেকে কিছু হয়নি। ঠিক আছে, বা বাকি যারা আছে মার্কেটে, বাবু মার্কেটে যারা আছে তাদেরকে ডিরেক্ট বলছি এটা ইউটিউবে যাবে, আমার কোনো ভয় নেই, আমি কাউকে ভয় পাই না। আমি কোনো প্ল্যাটফর্ম থেকে বলছি বলে আমি অন্য কারোর ব্যাপারে বলতে পারবো না, সেটা নয়। দেখো বাবু, সাজেশান মানে তোমাকে নিজেকে খাটতে হবে, তোমাকে প্রিভিয়াস জিনিস চেক করতে হবে, মেলাতে হবে, তবে দিতে পারবে। আমি যেগুলো দিয়েছি, আমি কি দিয়েছি আই নো, আর তারা কি দিয়েছে দে ডোন্ট নো। যাটা দিয়ে দিলাম হয়ে গেল না বাবু, দ্যাট ইজ নট আ সাজেশন। খুব জোর হলে কম বেশি করে এটার কটা প্রশ্ন হবে? 20টা 25টা, খুব জোর হলে 30টা প্রশ্ন হয় এই চ্যাপ্টারে অংশীদারি কারবারে। এবার আমি 30টা প্রশ্নের মধ্যে থেকে আগের বছর দেখলাম একটা এসছে, আমি 29টা প্রশ্নই দিয়ে দিলাম সাজেশান, ফুল সাজেশান, এটা করো হয়ে যাবে। আরে ভাই সাজেশান হলো কোথায়? আমি কটা বড় প্রশ্ন এনেছি বলে দিচ্ছি, 5টা বড় প্রশ্ন দিয়েছি সাজেশানে। তোমাদের সাজেশানের জন্য 5টা বড় প্রশ্ন দিয়েছি, তারতেই দেখবে তোমাদের অর্ধেকের টেস্টে এই কোয়েশ্চেন চলে এসছে। তাহলে সাজেশান মানে কি? খাটতে হবে। সাজেশান 2 নম্বর জিনিস হচ্ছে টিচারের ইনস্টিংক্ট। একটা ইনস্টিংক্ট বলে বিষয় হয়, জানো তো? ধরো ক্রিকেট খেলা দেখো তোমরা,
বল আসছে, আমি এদিকে মারবো, এদিকে 6 হবে বা এদিকে 4 হবে, সবটাই ইনস্টিংক্ট। কিছু কিছু প্লেয়াররা আছে জানে সেইভাবেই হবে, কিছু প্লেয়াররা কি হয় জাস্ট ক্লিক করে লেগে যায়, ওই শটটা ভালো চলে যায়। তো ইনস্টিংক্ট তোমাকে বলবে, আমার ইনস্টিংক্ট বলছে এই কোয়েশ্চেনটা হবে, আসবে। আমি দীর্ঘদিন পড়িয়ে এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমাকে দিতে হবে আমি দিয়ে দিচ্ছি এমন না, ঠিক আছে? এটা ইউটিউবে যাবে, যদি ভাইরাল করতে হয় করে দাও। মার্কেটে কোনো সাজেশান টিকবে না, কারণ দে আর নট আ সাজেশন। একটাই সাজেশান যে তোমাদের জন্য সাজেশান হিসেবেই করছে চয়ন স্যার, টিউটোপিয়া সাজেশন, ঠিক আছে? চলো, ভালো অঙ্ক। দেখো, সব রকম জিনিসই মিলিয়ে মিশিয়ে থাকবে পরীক্ষায়। 3 জন বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা এবং 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার, বাকি 2 জন কন্ডাক্টর। এটা নিয়ে বলছিলাম, ড্রাইভার কন্ডাক্টর, ইয়েস অর নো। তারা ঠিক করেন যে আয়ের 2/5 অংশ এই অনুপাতে, ভালো বিষয়, এবং বাকি অংশ মূলধনের অনুপাতে, সেটাও ভালো বিষয়। আমি অঙ্কটার কথা শুরু থেকেই বলে এসেছি। তারপরে বলছে কোনো এক মাসে তাদের এই টাকা আয় হয়েছে, কে কত টাকা পাবে। খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তাহলে সবার প্রথমে কি করব, মূলধনের অনুপাত বার করো। তারপরে কি করব, মোট আয় থেকে 2/5 অংশ বার করো। 2/5 অংশকে আমরা এই অনুপাতে দেব, আর বাকি যে অংশ, বাকি কত অংশ বাবু, 3/5 অংশ। ইয়েস অর নো? মূলধনের অনুপাত 2/5 অংশ, এই অনুপাতে 2/5, আর মূলধনের অনুপাত যাবে 3/5। ইয়েস অর নো? ইয়েস অর নো বলবে। কারেক্ট, বুঝে গেছো? এখনই বললাম, হ্যাঁ বইয়েরই অঙ্ক করিয়ে দিচ্ছি, কেন? আসার চান্স আছে। এখানে ভালো করে দেখো, এখানে তোমাকে কোথাও মিশ্র অংশীদারি কারবার নেই। অংশীদারি কারবারটা সরল, কিন্তু লভ্যাংশ বন্টনে কায়দাবাজি আছে, যেই বাজি পুজোয় পাওয়া যায় না, মাধ্যমিক 2026-এ পাওয়া যাবে। কায়দাবাজি, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে তৈরি হয়, ম্যানুফ্যাকচার হয়, সেইভাবে করতে হয়। হ্যাঁ, চলো দেখিয়ে দিই একবার সবার জন্য অঙ্কটা শর্টকাটে কীভাবে করা যায়। প্রথম বন্ধু F1, F2, F3। হ্যাঁ, তাহলে এটা কি হয়ে যাবে, 120 এই যে তোমরা কাটাকুটি করে নিও, 120:150:110, মানে 12:15:11। হ্যাঁ কি না? আর তো হবে না, ইয়েস অর নো? 12:15:11, ইয়েস অর নো? এবার টোটাল 2টো পার্টে ভাগ হচ্ছে। পার্ট 1-এর টাকাটা কি হবে, 29260 ইন্টু 2/5। কত হবে এটা বাবু? এই অ্যামাউন্টটা কত দাঁড়ায় দেখি তো, কে হাতে কলমে করছে আর কে বইয়ের পেছন থেকে উত্তর দেখে বলে দিচ্ছে। কত হয় এটা দেখি? 2/5 অংশ 11,704। ভেরি গুড, এরা হাতে কলমে করছে। কিন্তু অনেকে আছে আবার ফেয়ার কপি খুলে বসেছে, দেখতে পাচ্ছি এখান থেকে। বাবু ফেয়ার কপিগুলো বন্ধ করে দাও, ওটা আনফেয়ার হয়ে যাচ্ছে। এখান থেকে দেখা যাচ্ছে ফেয়ার কপি খুলে বসেছে অঙ্কের, অনেকে এখনো খুঁজে যাচ্ছে বইতে। পার্ট 2তে দুভাবে বার করা যায়, এখান থেকে এটা বাদ দিয়ে দাও। ভেবেছে আমি বুঝতে পারবো না, 17,556, তাই তো? ইয়েস অর নো? ইয়েস অর নো? চলো তাহলে পার্ট 1, পার্ট 2। পার্ট 1 কি বলেছে বাবু? আয়ের 2/5 অংশ, সেটা এই অনুপাতে যাবে, তাই তো? আয়ের 2/5 অংশ এই অনুপাতে যাবে। তার মানে প্রথম বন্ধু কতভাবে বার করতে হবে? মানে 11,704 ইন্টু এই অনুপাত, মানে কত? 4, 5, 6, 7, 3/7। কত হবে বলবে? F2 কত হবে? পার্ট 1 এটা করছি, 11,704 ইন্টু 2/7, 11,704 ইন্টু 2/7 কত হবে? পরেরগুলো 5,016, তাই তো?
এগুলো 5016 করে। আর উপরেরটা, হ্যাঁ মৌমিতা, উপপাদ্যের সাজেশন, উপপাদ্যের ক্লাসে উপরেরটা কত হবে? এই যে F1 এরটা, উপরেরটা 5226। ভেরি গুড। সবাই উত্তর দেখে যারা বলছো তারা কিন্তু একদম মানে বুঝে যাচ্ছি পরিষ্কার যে তারা উপর উত্তর দেখে বলছো। হ্যাঁ অর্পণ, থ্যাংক ইউ বাবু। হলো, এটা পার্ট 1 বেরালো। এবার কি করব? এবার পার্ট 2 করব, তাই তো? পার্ট 2তে কি হবে? মূলধনের অনুপাতে, মানে এই অনুপাতে যাবে পার্ট 2তে। F1 কত হবে? F1 হয়ে যাবে পার্ট 2টা আবার এই টাকার রেসপেক্টে 17,000 কত? 17,556 টাকার রেসপেক্টে। এটা কত হবে? 12 15 মানে 10 20 30, আর এদিকে 5 6 7 8 38 হচ্ছে। 12/38 কত হবে বলো? F2 17,556 ইন্টু 15/38, 5,544। ওকে, পরেরটা বলো। F3টা লিখে নি ততক্ষণে। 17,556 ইন্টু 11/38। নাও, সেকেন্ড বন্ধুর হচ্ছে 6,930, তাই তো? 6,930 টাকা। টাকা একক লিখবে বাবু, এই সব জায়গায় একক লিখবে, নাহলে কিন্তু কেস খাবে। এই যে দেখিয়ে দিচ্ছি, এই জায়গাগুলোতে ভুল হবে কিন্তু, এটা পাটিগণিতের অঙ্ক, একক ছাড়া কিন্তু অঙ্ক করলেই গল্প। এদিকে হয়ে যাবে 4662, লাস্টেটা কি হবে? 5082, তাই তো? 5082। এবার এই তিনটে যোগ করে দেখে নেবে 17,000 হচ্ছে কিনা। F1 5016, সেটা তো বলেছিলে বাবু, এখানে লিখেছিলাম, এর অন্যগুলো বলছো। অর্পণ কি হবে? 4662। কী সব বলছো তোমরা, উত্তর দেখে বলছো, বোঝাই যাচ্ছে কেউ নিজে হাতে করছো না, এক একজন এক এক রকম বলছো। আচ্ছা বলো, এই F1টা ঠিক আছে, এটা প্রথম বন্ধুর ড্রাইভার যেটা 3:2:2 অনুপাতে গেছে, তো না তাহলে সেটা বলো আগে, সেটাকে কারেকশন করি, সেটাকে বলো। আচ্ছা এই যে 5,016 ঠিক আছে? 5,016 ঠিক আছে? সুব্রত বলছে না, বিনোদিনী বলছে হ্যাঁ, কাটটা মানবো। ছেড়ে দাও, আমি সব মুছে দিচ্ছি। নাও বলো, পার্ট 1 মানে কি? 2 এর 5 অংশ এই অনুপাতে কি হবে? প্রথমটা বলো। 5,016 ঠিক আছে, 5016। নাও এই দুটো সেম হবে। F2 F3টা বলো। 3,344। ওকে, 3,344। তার মানে বাকিগুলো সব ভুলভাল উত্তর বলেছো আমাকে। নাও এবার F1টা বলো। F1 মানে পার্ট 2, যেটা কি হয়েছে? এই যে বাকি অংশ, বাকি টাকা মূলধনের অনুপাতে, তাহলে F1টা বলো এবার। 5,544। ওকে, নাইস। F2 6,990, 6,930, 6,930 ডান। F3 5,082, 5,082। আবার এটা তো অনুপ উত্তর আসছে 5,082। সবাই যেটা বলছে সেটাই হবে 5,082। না, এখনো অঙ্ক শেষ হয়নি, এখনো অঙ্কের একটা লাস্ট ফেজ বাকি আছে। এবার জানতে চেয়েছে
কোনো এক মাসে এত টাকা আয় হলে কে কত টাকা পাবে। তার মানে প্রথম বন্ধু এত টাকা পেয়েছে, এই দ্বিতীয় পার্ট 2 থেকে, পার্ট 1 থেকে কত টাকা পেয়েছে, 5,616। এইবার যদি ঘটনা হয় যে এই দুটো বন্ধু কত টাকা টোটাল জানতে চেয়েছে, তাহলে আমাকে তো পার্ট 1 পার্ট 2 যোগ করতে হবে। তাহলে এবার F1টা কী হবে, এই দুটো যোগ করব, এই টাকাটা মানে 5,560, তাহলে হয়ে যাবে 5,560, সরি 10,560। হ্যাঁ কি না, এত টাকা, এটা F1, কোনো সন্দেহ নেই। F2 এর ক্ষেত্রে কি করতে হবে, এই পার্টটার সাথে এইটা যোগ করতে হবে। 6 3 9,000, 10,100, 200, 40, 50, 70, 274, 10,274 টাকা। দেখে নাও F2টা 10,274, ইয়েস অর নো। এবার F3 আসছে, ঠিক আছে। দেখো আমি তোমাদের ওপর ছাড়ি, আমি করবো না কি করতে পারবো না। 5 6 7 8, 8,000, 300, 420, 426, 8,426 এত টাকা যোগ করতে হবে। এই ফার্স্ট এই লেভেলের 426 হবে না, 426, ঠিক আছে। ক্লিয়ার সবার কাছে। এবার সিসি লেখো, ডান একদম। তার মানে দুটো পার্টে অঙ্কটা ভাগ হলো, কেন বুঝতে পারছো? 5 মার্কস দেবে। ওয়াই 5 মার্কস? ওয়াই প্রথম পার্ট 2/5 অংশ এই অনুপাতে গেল, এই জন্য দেখো এই যে পার্ট 1 2/5 অংশ, পার্ট 2 বাকি টাকা মূলধনের অনুপাত, পার্ট 2 এর জন্য এটা। তাহলে পার্ট 1 করছি ওই যে এইটা থেকে এই অংশে ভেঙেছি, পার্ট 2 করছি মূলধনের অনুপাত। দুটো পার্টে অঙ্ক করলাম, যোগ করলাম, উত্তর পেলাম। ক্লিয়ার? ডান, এগিয়ে যাচ্ছি। চলো ABC বছরের শুরুতে 50,000 টাকা, 60,000 টাকা, 70,000 টাকা মূলধন নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। 3 মাস পর B আরও 10,000 টাকা নিয়োগ করে, কিন্তু আরও 2 মাস পর C 10,000 টাকা তুলে নেয়। বছরের শেষে এত হয়। চলো CW শুরু করছি, A থেকে শুরু করছি, ABC, তাই তো? এ কি বলছে দেখো, এ বলছে 50,000 টাকা নিয়ে শুরু করে। এ কি কিছু টাকা পয়সা তোলাতলি করে না? তাহলে ওর 50,000 টাকা 12 মাস যাবে, ইয়েস অর নো? 5 12 60 মানে 6 লাখ টাকা। হ্যাঁ কি না বলবে। বি কি করে, 60,000 টাকা নিয়ে শুরু করে, 60,000 টাকা নিয়ে 3 মাস পরে আবার বি 10,000 টাকা দেয়। তার মানে বি এর এখন 70,000 টাকা হয়ে গেছে। 10,000 টাকা নিয়োগ করে মানে দেয়, লগ্নি করে। ও 70,000 টাকা বাকি কত, 9 মাস চলবে। তাহলে 3 6 18 আর 7 9 63, 73 73 81 81। হ্যাঁ কি না? না, 8,10,000 টাকা। হ্যাঁ কি না? 8,10,000, ইয়েস অর নো জানাবে। আর সি কি করে, 10,000 টাকা তুলে নেয়। ও 70,000 শুরু করেছিল, ও 70,000 শুরু করেছে। সেটা কি করে, 2 মাস পর ও 10,000 টাকা তুলে নেয়, মানে 60,000 হয়ে যায় ওরটা। সেটা বাকি 8 মাস কাটে। তাহলে 48 আর দিকে 14, 48 আর দিকে 58 62। হ্যাঁ কি না? ইউনিট জানাবে, ক্লিয়ার কি না জানাবে। তার মানে যদি A:B:C করি, তার মানে 60:81:62 হবে। এটাই দাঁড়াবে, ইয়েস অর নো? 8 হবে না? কোনটা 8 হবে গো বাবু? ও এটা 10 হতো, এটা 10 হবে। তার মানে
এটা হচ্ছে আমার 6 লাখ টাকা, এটা 7 দুগুণে 14, 7,20,000 টাকা, 40,000 টাকা, 7,40,000 টাকা, তাই তো? দেখে নাও তাহলে এটা 74। হ্যাঁ ঠিক তো? আরও 2 মাস, কিন্তু আরও 2 মাস পর, আচ্ছা বি এর, আচ্ছা 3 মাস পর বি আরও 10,000 টাকা নিয়োগ করে, কিন্তু আরও 2 মাস পরে সি, আচ্ছা আরও 2 মাস পড়েছে। ওকে ওকে বাবু, থ্যাংক ইউ। আরও 2 মাস, তার মানে আরও 2 মাস মানে ওর 3 মাসের পর আরও 2 মাস গেছে, তাহলে 5 মাস হয়ে গেছে। তাহলে ওর এদিকে 5 হবে, এদিকে 7 হবে। থ্যাংক ইউ বাবু। এই যে কোয়েশ্চেনটা ভালো করে রিড করতে হবে। আমি ভেবেছি 3 মাস আর এটা 2 মাস, তাই এটা 3 আর 2 কিন্তু ওটা 5 হয়ে গেছে, কারণ বলেছে 3 মাস পর বি আরও 10,000 টাকা নিয়োগ করে, কিন্তু আরও 2 মাস পর, তাহলে 3 মাসের বিয়ের মানে ঘাপলাটা করার আরও 2 মাস পর সি আরও টাকা তুলে নেয়। তার মানে ওর 5 7 35 আর 6 7 42, ঠিক তো? 40 50 60 70 70 77, 7,70,000 টাকা। হ্যাঁ কি না? এবার ঠিক আছে? এবার ঠিক আছে? ইয়েস, এবার ঠিক আছে। হ্যাঁ বাবু, থ্যাংক ইউ বাবু। আসলে তোমরা হেল্প করে দাও, আমি এদিকে আমার মতো করে করতে গেছি, ক্যালকুলেশন গন্ডগোল হয়ে গেছে। চলো, কোনো ব্যাপার না, সেটা হতেই পারে, কিন্তু মাথায় রাখবে পরীক্ষার সময় যেন তোমাদের ভুলটা না হয়ে যায়। ঠিক আছে, 7,70,000। ওকে বাবু, ডান ডান ডান। চলো এরপরে আমরা চলে আসবো লাভ্যাংশের পরিমাণ। তাহলে বছরের শেষে এত লাভ হয়েছে, তাহলে এ কত পাবে? 39,240 ইন্টু কত? ওপরে কত? 60 বাই নিচে কত? যোগফলটা বলো। যোগফলটা 218 না? 218 তো? ষোলো 40 200 10 18 10,800 হচ্ছে প্রথমটা। দ্বিতীয়টা 80টা। তাহলে একটা মিশ্র অংশীদারি কারবার ভালো করে জেনে নাও, একটা সরলেরই নানা রকম টিপিক্যাল কেসগুলো জেনে নাও, পিটার আসলে করবে না। হ্যাঁ, তারপর এটা কত হচ্ছে? 2 নম্বরটা 13,000। বি কত হচ্ছে? 14,590, তাই তো? সি কত হচ্ছে? সি কত হচ্ছে? করো, ক্যালকুলেট করে নাও। 13,860। চলো ডান ডান, ক্লিয়ার আছে? সিসি লিখে দেবে। এর তো একদম সহজ অঙ্ক ছিল, শুধু মেন পান্ডা মিশ্র অংশীদারি কারবার। সিসি লিখে দেবে বা জেবি লিখে দেবে। এটা কত নম্বর? 4 নম্বর। আরেকটা অঙ্ক দেখাবো যেটা আমার সাজেশন থেকে, তারপরে টেস্ট পেপার সলভে ঢুকে যাব। আরেকটা অঙ্ক, চলো। 2 বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে এই চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ ও লাভের অবশিষ্ট অংশ মূলধনের অনুপাতে ভাগ। প্রথম বন্ধুর লভ্যাংশ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হলে প্রথম বন্ধুর লভ্যাংশ কত? ব্যাস বাবু, এটা নিয়ে ডিসকাস হয়েছে, হ্যাঁ কি না? এই কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করেছি আজকে। শুরুতেই বলেছি এই অঙ্ক কিন্তু পরীক্ষায় আসার জন্য প্রস্তুত হয়ে পুরো রেডি। তাহলে ফ্রেন্ড 1 ইজ টু ফ্রেন্ড 2, চোখ বন্ধ করে 4:5, কিচ্ছু নেই। টোটাল লাভ কত? লাভ ধরে নাও x টাকা, টোটাল প্রফিট হচ্ছে x টাকা, তা লাভের 50%, তার মানে পার্ট 1 লাভের 50% x/2 টাকা, পার্ট 2 x/2 টাকা। এবার পার্ট 1-এ কি করছে? বলছে পার্ট 1-এ ও লাভের যে টাকাটা আছে
সেটা কি করছে সমান ভাগে ভাগ করে নিচ্ছে। তার মানে পার্ট 1 করি, পার্ট 1, তাহলে F1 কি পাবে বাবু x/2, তার আবার দুটো, তার মানে x/4 টাকা। আর পার্ট 1 এই ফ্রেন্ড 2 সেম জিনিস পাবে, x/4 টাকা সমান ভাগে ভাগ। ইয়েস অর নো? ইয়েস অর নো? এটা তোমরা জানো। এইবার ঘটনা হচ্ছে পার্ট 2তে কি হবে। পার্ট 2তে আমরা জানতে পারবো বাহুবলী ने कटप्पा को क्यों मारा, सॉरी कटप्पा ने बाहुबली को क्यों मारा, पार्ट 2তে, তাই তো? ও চলো, এই এন্টারটেনমেন্টও দরকার, সারাক্ষণ শুধু অঙ্ক করে যাব, রোবট নাকি আমরা। পার্ট 2 কী করতে হবে জানো, ভুলেই গেলাম। ও এই যে এইটা মূলধনের অনুপাতে যাবে, তাই তো? মূলধনের অনুপাতে যাবে। চলো তাহলে ফ্রেন্ড 1 কি পাবে, প্রথম বন্ধু পাবে x/2 ইন্টু 9, মানে 4/9, তার মানে 2x/9 টাকা। আর F2 কি পাবে, ওই x/2 আর ওটা 5/9 হবে, তার মানে 18, 5x/18 টাকা। ডান। তার মানে ফ্রেন্ড 1 ফ্রেন্ড 2 দুজনেরটাই ডান হয়ে গেল। বলো ক্লিয়ার কিনা? এবার ফ্রেন্ড 1 এর পুরো টাকাটা কত ধরে নাও। আচ্ছা দরকার নেই, কে কার থেকে বেশি পেয়েছে বলে দিয়েছে, শর্তানুসারে চলে যাও। কে কার থেকে বেশি পেয়েছে, প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু অপেক্ষা 800 টাকা কম পেয়েছে, যা দ্বিতীয় বন্ধুটা বেশি পেয়ে গেছে। তার মানে দ্বিতীয় বন্ধু পেয়েছে ওদিকে x/4 আর এদিকে 5x/18, মাইনাস প্রথম বন্ধু কত পেয়েছে x/4 প্লাস 2x/9, ডিফারেন্স কত 800 টাকা, হ্যাঁ কি না? দেখো টেকনিক্যালি করব, এই x/4টা এই x/4 এর সাথে কেটে যাবে, হ্যাঁ কি না? তাহলে পড়ে থাকবে 5/18 মাইনাস এখানে 2x/18, কায়দা করে নাও, এটাকে 4x/18 করে নেওয়া যাবে 800। ইয়েস অর নো? 4x/18 করে নেওয়া যাবে। তাহলে কি হলো, বিয়োগ করলে ওপরে 5x মাইনাস এক্স, তাহলে নিচে হয়ে যাবে 18, ওদিকে উপরে হয়ে যাবে 5x মাইনাস এক্স। তাহলে গুণ করলে কত হবে বলো, 6900 না 800? তার মানে এদিকে 800 আর এদিকে 18, 14400। এক্সের ভ্যালু পেয়ে গেলাম। প্রথম বন্ধুর লভ্যাংশ, প্রথম বন্ধুর লভ্যাংশ, প্রথম বন্ধুর লভ্যাংশ মানে কি, F1টা বার করতে হবে, রাইট? প্রথম বন্ধুর লভ্যাংশ মানে F1টা বার করতে হবে। প্রথম বন্ধু পেয়েছে x/4 প্লাস 2x/9, x/4 মানে কি 14400/4, 2 ইন্টু 14400/9 কত হবে? রেজাল্ট বলো, রেজাল্ট বলো। এটা 4 দিয়ে করলে 3200, আর এটা কত হবে, এখানে একটা শূন্য পড়তো, এটা 3200 হলো, তাই তো? না 3200 হবে না, 3800 হবে। ভুলভাল তোমরা বলো, 3800 হবে। আর এটা করলে কত হবে? অরিজিৎ ভুলভাল লিখো না, তুমি বলছো, তোমাকে আমি তোমার কনফিডেন্সে আমি লিখছি। এটা করলে 3000 হবে, তাই তো? মোটটা কোন মোট? এটা করলেই তো 3800 হলো বাবু, মোটটা 3200। कोई इतना भी गलत कैसे हो सकता है? ऋषभ 3000 হচ্ছে, $6800। এই বেরিয়েছে সবার, এই বেরিয়েছে সবার। শুভশ্রী 6800, ঋষভ 6800, বলো
কারোর কোনো ডাউট? তাহলে আমি যে 5টা সাজেশন অঙ্ক দিলাম, দেখে নাও পরীক্ষা এটাই পাবে, এই 5টা থেকেই পাবে। ক্লিয়ার কি না? একটু সিসি লিখে দেবে বাবু, একটু সিসি বা জেভি লিখে দাও, তাহলে বুঝে যাবো। শর্তানুসারে একবারটা বলুন। হ্যাঁ, শর্তানুসারে বলছি বাবু। শর্তানুসারে কি বলেছে তোমরাই বলো না। প্রথম বন্ধুর লাভ্যাংশ মানে F1, আর দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ কার বেশি? F2। কার বেশি বলেছে বাবু? 800 টাকা কম, প্রথম বন্ধুর কম, তার মানে ডেফিনেটলি F2 মাইনাস F1 করবো। F2 বেশি তো, ইয়েস অর নো? F2 বেশি। F2 মানে কি? চলে আসো, F2 মানে x/4 আর 5x/18, ওটাই লিখেছি, x/4 আর 5x/18। এই যে দেখো x/4 লেখা, 5x/18 মাইনাস ফার্স্ট প্রথম বন্ধুর লাভ্যাংশ, সেটা কত? 2x/9 আর x/4। এই দেখো আবার একই লিখেছি, 2x/9 x/4। এবার দেখতে পাচ্ছি তো, এই যে মাইনাস একটা x/4, এটা প্লাস x/4, কেটে যাওয়া উচিত এই মাইনাস আর প্লাস, তাহলে পড়ে রইল কি? 5/18। আর 2x/9কে লেখা যায় না 4x/18? কেন? দুটোর হরকে সমান করলাম, ওপর নিচে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2টা 4 হয়ে গেল, 4x/18। কেন? আমার লসাগু করতে সুবিধা। 18 ওপরে 5x মাইনাস 4x, x/18 ইকুয়ালস টু 800, 18 দিয়ে গুণ করে দিলাম, 14,400। ইয়েস অর নো? 3,800টা 3,600 হবে? হায় রে, এক একজন এক এক জিনিস বলে যাচ্ছে। এটা এই হবে কি? দেখো এই হবে কি? হ্যাঁ, তো এক একজন এক এক জিনিস বলছো, আমি এক একবার এক এক জিনিস লিখছি। তোমরা যদি এখানে যোগ বিয়োগে ভুল করো, আমি তো করছি না, আমি এখানে ক্যালকুলেশন করছিও না, তোমরা যা বলবে আমি তাই লিখবো। এখন অন্বেষা বলছে 3,800 হবে তো। দেখো আমি এখন কি বলবো, অন্বেষা বলছে এটা 3,800 হবে, কোনটা লিখবো এখন বলো? 6,800 ঠিক আছে তো? 6,800, 3,000, ওই দেখো অঙ্কনও বলছে 3,800। নাও দেখো বাবু, আমার হাতে কিছু নেই, আর আমি আজকে এসে তোমাদেরকে বলবোও না যে তোমরা বাবু 4টে সাবজেক্টে ঠিকঠাক করে শিখে নাও যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে? বাকি এখানে ক্যালকুলেশন তোমাদের সামনে, আমি অঙ্কর প্রসেস দেখিয়ে দিয়েছি, এইটা হচ্ছে ফান্ডা। আমি এই পার্টটাকে কাটার টেকনিক শিখিয়ে দিলাম, এইটাকে যোগ বিয়োগ করে সলভ করার টেকনিক শিখিয়ে দিলাম, যেটা আমার কাজ। এবার তুমি গুণ ভাগ যোগ বিয়োগ কী করবে এটা তোমাদের ব্যাপার। চলো, মাধ্যমিক দিচ্ছ নিশ্চয়ই, আর এগুলো বলবো না। ক্লারিক? ডান? 6,800 আর 3,200, হ্যাঁ 3,200, তার দিকে 1,200, 3,600, আর ওদিকে 6,800, রাইট? ঠিক আছে? ঠিক আছে তো? একবার সিসি বা জেবি লিখে দাও, একবার জেবি লিখে দাও, আমার সাজেশন শেষ কিন্তু। টেস্ট পেপার সলভ শুরু হতে চলেছে। দেখো আমি এমসিকিউ এনেছি কারণ টেস্ট পেপারে ভালো এমসিকিউ কিছু পেয়েছি, কিন্তু এমন একটা এমসিকিউ না যেটা তোমরা পারবে না। ABC 3জন মোট 6,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পর ABC এর লাভ্যাংশ যথাক্রমে 50 টাকা, 100 টাকা, 150 টাকা। তাহলে এই ব্যবসায় সি এর নিয়োজিত অর্থ কী? বাবু উল্টো পদ্ধতি, বাবু উল্টো পদ্ধতি। এটা সরল অংশীদারি, ইয়েস অর নো? শুরুতে শিখিয়েছিলাম সরল অংশীদারি, ইয়েস অর নো? সরল হলে মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সেম হবে, হ্যাঁ কি না? মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সেম হবে, হ্যাঁ কি না? কমেন্ট করবে। অনেকে হয়তো চলে গেছো, ভেবেছে স্যার আর আসবে না, কিন্তু স্যার যে ভালো ভালো টেস্ট পেপারের অঙ্ক নিয়ে আসবে সেটা তো জানে না। তাহলে 0 0 করে কেটে তো গেল, তাহলে এখানে 10 ছিল, এখানে 5 10 15, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, তাহলে 1:2:3। সি এর নিয়োজিত অর্থ, তার মানে কি করব? 6,000 গুণ 3/6, তার মানে 3,000। ইয়েস অর নো? মুখে মুখে অঙ্ক, মুখে মুখে অঙ্ক, ইয়েস অর নো? তাহলে ভালো অঙ্ক পেলে। তার মানে টেকনিকটা বুঝলে? টেকনিক যেটা আমি শুরুতেই থিওরি করিয়েছি,
যদি সরল অংশীদারি কারবার হয় তাহলে লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত সেম থাকবে। ইয়েস অর নো? লভ্যাংশের অনুপাত মানেই মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত মানেই লভ্যাংশের অনুপাত। ওই টেকনিকেই অঙ্কটা হলো। দেখো আমি যা বলে দিয়েছি তার বাইরে একটাও কিছু নেই, নতুন কিছু নেই, সব আমার করানো জিনিস। তাই আমি যা বলবো সেটা মন দিয়ে শুনবে, আর কোথাও তাকাতে হবে না। চলে যাব। সাউন্ডের প্রবলেম হচ্ছে বাবু। অনেক সময় কি হয়, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে তার আছে দেখতে পাচ্ছ হয়তো, এই তারের ওপর পা পড়ে যায় বা তারটা না টান লেগে যায়, এই পায়ের মধ্যে বেজে, এই যেখানে তো তোমাদের দেখতে পাচ্ছ মাইক আছে, টান লেগে যায়। তাহলে কি করা যাবে বলো, একটু তোমরা দেখে নিও। এইটুকু আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতে পারি। অনেক সময় পায়ে টান লেগে যাবে এসে হয়, তার জন্য অসুবিধা হয়। বাট ঠিক আছে, তোমরা আজকে বললে আমি পরের দিন নতুন মাইক চেঞ্জ করে দেবো, ঠিক আছে? ওকে স্যার কিছু বলবেন না জন্য হিমাদ্রি স্যারকে? না না, কিছু বলবো না। পরের দিন থেকে দেখবে আর হিমাদ্রি স্যার ভালো করে ক্লাস দিচ্ছে, আর বলবে না এইসব কিছু। ওকে চলো চলো লক্ষ্মী, চলো। কি বলেছে, 7,650 টাকা ABC এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন এর অংশের হাফ, বি এর অংশের 1/5 এবং সি এর অংশের 1/3 সমান। তার মানে এ এর অংশের হাফ, তাহলে সি এর পরিমাণ কত? এত টাকা ABC এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো, তাহলে এর অংশ হাফ, বি এর অংশের 1/3 এবং সি এর অংশের সমান। তাহলে কিভাবে করব কেউ বলতে পারবে? হ্যাঁ, যদি কে মেথড ধরতে চাই তাহলে আগে আমাকে এই ভান্ডারটা আগে বুঝতে হবে। বলছে যেন এ এর অংশের হাফ, এর যে অংশ আছে সেটার হাফ, বি এর অংশের 1/5 এবং সি এর অংশের 1/3 সমান। এর অংশের হাফ মানে এ যেই অংশটা পেয়েছে, ধরে নি এ x টাকা পেয়েছে, তাহলে এর অংশের যে হাফ, তাহলে সেটা কি হবে? বি এর অংশের 1/5 অংশ, এর অংশের হাফ, বি এর অংশের 1/5 অংশ, মানে y/5। আচ্ছা, এটাকে y ধরে নিলাম, ও সরি। আর সি এর অংশ 1/3, তাহলে সি এর অংশটাকে কি করব? z ধরে নাও, xyz ধরে নাও। তাহলে সি এর অংশের 1/3 সমান। তাহলে সি এর টাকার পরিমাণ কত? তাহলে এই হচ্ছে আমার কেস। ABC এর এক একটা অংশের এক একটা পার্ট আমাকে বলে দিয়েছে, ABC এর এক একটা অংশের এক একটা পার্ট আমাকে বলে দিয়েছে। এবার বলো কিভাবে এগোবো? আমাকে শর্ট করে অঙ্কটাকে নামাতে হবে। তাহলে এবার আমার কি করা উচিত, যাতে আমি সি এর টাকার পরিমাণটা পেয়ে যাই। মানে সি বলেছে দেখো 7,650 টাকা এমনভাবে ভাগ করা হয়েছে, তার মানে ডেফিনেটলি x প্লাস ওয়াই প্লাস জেড মিলিয়ে আমার 7,650। ইয়েস অর নো? এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই? ইয়েস অর নো? সন্দেহ নেই। এবার যদি আমি এটাকে কে ধরে নিই, অনুপাতের অঙ্কর মতো কে মেথড, কে ধরে নিলাম, তাহলে x = 2k, y = 5k আর z = 3k। হবে কি হবে না? হবে কি হবে না বলবে? এবার এই মানগুলো এখানে বসিয়ে দাও। 5 5 10, তার মানে বেসিক্যালি কি হয়ে গেল, 10k = 7650। তাহলে k = 765। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই তিনটে ভ্যালু এখানে বসিয়েছি। ইয়েস অর নো? ইয়েস অর নো? নো আর ইয়েস? ইয়েস অর নো? বলো বাবু, বলো সবে, বলো বলো বলো। এবার জানতে চেয়েছে সি এর টাকার পরিমাণ। সি এর টাকার জন্য কে পেয়ে গেছি, এখান থেকে কি হবে, xyz পেয়ে যাব। তাহলে আমার বেসিক্যালি xy এখানে বেসিক্যালি কে এর ভ্যালুটা বসিয়ে দিলেই হয়ে যাবে। জেড তো জানতে চেয়েছে, কে এর ভ্যালুটা বসিয়ে দাও, xyz জানার দরকার নেই। 3 7 21 মানে 2000 সামথিং হবে, আর 3 6 18। এইটা হওয়া উচিত নাকি? 2295। একটু বলে দাও বাবু। সবাই অপশান সি বলছো, সবাই অপশান যদি সি বলো তার মানে সি হবে। কি করলাম, এটাকে এক্স, এটাকে ওয়াই, এটাকে জেড ধরলাম, এটা অনুপাত এরকমভাবে সমান, কে ধরে নিলাম, কে ধরে এবার তিনটের টাকা মিলিয়েই তো এই টাকাটা যোগ করে বসিয়ে দাও, ভ্যালু ওখানে সলভ করে কে এর মান, কে থেকে জেড এর মান। ক্লিয়ার? ক্লিয়ার থাকলে সিসি লিখবে, সিসি লিখবে, এগিয়ে যাব। দেখো আমাকে তোমরা একটা প্রশ্ন করো বাবু,
আমি যে অঙ্কগুলো তুলে এনেছি এই অঙ্কগুলো ক্রিম অঙ্ক কিনা বলো, ভালো অঙ্ক কিনা বলো, একঘেয়ের বাইরে অঙ্ক কিনা বলো। তাহলে পুরো টেস্ট পেপার ওরকমভাবে রোজ তুমি যদি এখন কমন অঙ্ক নিয়ে চলে আসতাম তাহলে কোনো লাভ হতো? সময় নষ্ট হতো কিনা বলো? আলাদা আলাদা টাইপের ম্যাথ, এটা করতে আমার একটা পুরো দিন লাগে। আমি যখন সব টেস্ট পেপারগুলোকে বেছে কোয়েশ্চেনগুলোকে রেডি করতে আমার একটা দিন লাগে। আমার তোমার ক্লাসটা করার জন্য 2 দিন লাগে। একটা দিন আমি ক্লাস করাই, আর একটা দিন ক্লাসের জন্য ছক কষে অঙ্ক তৈরি করি। চলো শূন্যস্থান বুনন। এবার দেখবে কোনো অঙ্ক আর এর বাইরে কিছুই এক্সেপশনাল নেই, সব করা অঙ্ক মনে হবে। টেস্ট পেপার, যে কোনো টেস্ট পেপার খোলো, সব করা অঙ্ক। আর নতুন এক্সেপশনাল অঙ্ক তো আমি এখানেই করিয়ে দিচ্ছি। বলছে একটি যৌথ ব্যবসায় এ 6 মাসের জন্য 1000 টাকা এবং বি 12 মাসের জন্য 2000 টাকা লগ্নি করে। 1 বছর পর লাভ বা ক্ষতির অংশ তাদের মধ্যে ভাগ হবে এই অনুপাতে। টেকনিক দেখো, যখনই আমাকে শর্ট কোয়েশ্চেনে দেবে আমি কি করব, সংখ্যাগুলোকে গুণ করে দেবো। a × 1000 is to বি এর পার্টটা এটা × 2000, ঠিক আছে? এবার কাটাকুটি এখানেই করে দাও। আচ্ছা, 2 শূন্য 2 শূন্য কেটে গেল, তাহলে এদিকে 10, আরও কাটাকুটি যায় 5, তাহলে 5:2। ইয়েস অর নো? 1:4? ভুল করলাম নাকি? একটি যৌথ ব্যবসায় 6 মাসের জন্য 1000 টাকা এবং একই সময় বি 12 মাসের জন্য 2000 টাকা লগ্নি করে। ওর তো 6 মাসের জন্য 1000 টাকা কেটেছে, আর ওর 12 মাসের জন্য 2000 টাকা। আমি 200 করে দিয়েছি। এই হচ্ছে সমস্যা। 5:20। ক্ষমা করে দিও বাবু, ক্ষমা করে দিও, 2000-এর জিরোটা লিখতে ভুলে গেছি। এই যে কনসেপ্ট থেকে দেখো কেন নিয়ে এসছি। এই যে কনসেপ্ট বললাম, দেখো প্রশ্ন আছে টেস্ট পেপারে, কমপক্ষে কতজন লোকের প্রয়োজন? 2 জন লোকের প্রয়োজন। তাহলে দেখো যা বলেছি কনসেপ্ট কিন্তু থেকেই উত্তর এসে গেল। ক্লিয়ার? সিসি লিখবে। এগিয়ে যাচ্ছি। সত্য মিথ্যা। একটি যৌথ ব্যবসায় এ ও বি প্রত্যেক একই সঙ্গে 15,000 টাকা মূলধন লগ্নি করে। এটা 15,000 হবে। হ্যাঁ, বলছে 12 মাস পরে লাভের অংশ হিসাব যদি এ 700 টাকা পায় এবং বি তার লাভের অংশ হিসাব করি। ওকে আচ্ছা, বলছে এটাতে কি আলাদা করে কিছু বলার আছে? এ আর বি প্রত্যেকেই 15,000 টাকা মূলধন নিয়ে একই সঙ্গে 15,000 টাকা মূলধন। তাহলে যদি মূলধন সমান থাকে তাহলে লাভের অংশ কি হবে? সমানই হবে, লাভ্যাংশ সমান হবে। তার মানে সত্য। এটা নিয়ে আমরা কোনো ডিবেটে যাব না, ঠিক আছে? নাও নিম্নলিখিত 2 মার্কসের কোয়েশ্চেনে চলে আসি। কোনো ব্যবসায় এ 1800 টাকা এবং বি 9 মাসের জন্য 1000 টাকা খাটালো। উভয়ের লাভের অংশ সমান হলে এর টাকা কত সময়ের জন্য খেটেছে? আচ্ছা, তার মানে কি করব বাবু? সোজা হিসাব। এর 1800 টাকা এক্স মাসের জন্য খাটছে, তাহলে যা হচ্ছে ও 9 মাসের জন্য 1000 টাকা খাটিয়েছে। সেম জিনিস হওয়ার কথা। ইয়েস অর নো? কনসেপ্ট তাই তো বলছে। সমান মানে কি? সেম জিনিস রিটার্ন পাবে। 9 দিয়ে কাটবো 2, তার মানে 2 দিয়ে কাটবো 5, তাহলে 5 মাসের জন্য। ইয়েস অর নো? হ্যাঁ কি না বাবু? কতক্ষণ লাগলো? একদম হাই ভোল্টেজ। এগিয়ে যাব, কোনো দাঁড়ানোর সিন নেই। একটি অংশীদারি ব্যবসায় ক খ খ মূলধনের অনুপাত এত, বৎসান্তরে 3,700 টাকা মোট লাভ এত, গয়ের লাভ্যাংশ। এক্ষুনি করেছি। শুধু মনে রাখবে এক্সেপশনাল এইগুলো। এটা হলে লসাগু করবে, লসাগু করে সেটা দিয়ে গুণ করবে সবাইকে। ঠিক আছে, ডান। এটা সিসি লিখে দিচ্ছি, এটা HW দিয়ে দিলাম, সিসি লিখে দাও। এটা অলরেডি ক্লিয়ার করা আছে। এগিয়ে যাব। সোমা, পৃথা, রমা 6,000, 8,000, 9,000 মূলধন নিয়ে একত্রে একটি ব্যবসা শুরু করে। কয়েক মাস পর সোমা আরও 3,000 টাকা লগ্নি করে। বছরের শেষে 3,000 টাকা লাভ হয়। নাম চেঞ্জ করে দিয়েছে, অঙ্কের মিনিং সেম। আমি এই অঙ্ক আমার সাজেশনে দিয়েছি, টেস্ট পেপারে ভরে এই অঙ্ক পাবে।
আমি সাজেশানে দিয়েছি, টেস্ট পেপারও দিয়ে দিয়েছে। এবার আমার সাজেশান কিন্তু টেস্ট পেপার আসার অনেক আগে বানানো, ঠিক আছে? এটা হয়ে যাবে একই জিনিস। ইয়েস অর নো, ইয়েস অর নো, এগিয়ে যাব। মেন জায়গা, বড় প্রশ্ন এটাই আমার আসবে। এ ও বি একত্রেটি ব্যবসা শুরু করে। এ ব্যবসা শুরুতে 5,000 টাকা এবং 4 মাস পরে আরও 3,000 টাকা লগ্নি করে। বি ব্যবসা শুরুতে 8,000 টাকা লগ্নি করে এবং 4 মাস পরে আরও 2,500 টাকা তুলে নেয়। যদি বছরের শেষে 5,100 টাকা লাভ হয় তবে কে কত টাকা লাভ্যাংশ? বাবু এটা CW ক্লাস ওয়ার্ক করবে, এখনই আমার সামনে বসে করবে, করে অঙ্ক নিজে হাতে করবে, করে আমাকে জানাবে। এটা CWর অঙ্ক, ক্লাস ওয়ার্কে করো। আজকেই কমপ্লিট করে দেবো টেস্ট পেপার। করে ফেলো। %9 চার্জ বাবু, ফোনটা চার্জে দিয়ে নাও। এই অঙ্কটা যতক্ষণ করছি ততক্ষণ ফোনটা চার্জে দিয়ে নাও। আর সবাই প্লিজ একটুখানি ফোন চার্জে রেখে দেবে, কারণ আমার ক্লাস কিন্তু হাই ভোল্টেজের। তার ফলে কি হচ্ছে, ব্যাটারিও প্রচুর মানে ড্রেন হয়, ব্যাটারির পাওয়ার প্রচুর লাগে। চলো 2 মিনিট টাইম দিচ্ছি, 2 মিনিট না 5 মিনিট টাইম দেবো। 10 মিনিটের অঙ্ক 5 মিনিটে নামাতেই হবে, না হলে কিন্তু গল্প হয়ে যাবে। কাউন্ট কি আছে আজকে? কিভাবে হবে? কিছুই তো নেই। 5,000 টাকা 4 মাস পরে আরও 3,000, 5,000 টাকা 4 মাস, 4 5 20, আর 3,000 দিল, 8,000 টাকা হয়ে গেল। ওটা হচ্ছে বাকি 8 মাস। তাহলে 64, 6,400, 64,000, আর এদিকে হচ্ছে 20, 74,000 হচ্ছে। 74 না 64, আর এদিকে 20,000 হয়েছিল না, তাহলে আমাদের 84,000 হয়ে যাচ্ছে। আর পরেরটায় কী করে, 8,000 টাকা দিয়েছে, ভালো দিয়েছিস, 4 মাস পর আবার 2,500 টাকা তুলে নেয়। তার মানে 4 মাস 8,000, তার মানে 32,000 টাকা। আর এদিকে হচ্ছে 2,500 কমে গেল, মানে 5,500 টাকা হয়ে গেল। সেইটা বাকি 6 মাস। 5,500, 11, 33,000 টাকা। আর এটা 4, 32, 65,000 টাকা। আর ওদিকে বেরিয়েছিল 74,000 টাকা। তাহলে $2,500, 2,580, 2,520, 2,580। যদি বছরের শেষে 5,100 টাকা লাভ হয়, কে কত টাকা লাভ্যাংশ পাবে? 2,500, 2,520, 2,580। এটা উত্তর হওয়া উচিত। কি বলো, জানাও সবার একই জিনিস বেরিয়েছে কিনা। হ্যাঁ বাবু, রনিত তোমার উত্তরটাই নিয়েছি, নিয়ে লিখে দিয়েছি। বলো, হলে এগোবো?
মিস্টার রাও ৭৫,০০০ টাকা নিয়ে এটা ব্যবসা শুরু করেন। কয়েক মাস পরে মিস্টার দে ৯৬,০০০ টাকা নিয়ে নিয়োগ করেন, তার সঙ্গে যোগ দেন। বছরের শেষে ১৫,৫০০ টাকা লাভ হয়। হলে মিস্টার দে প্রাপ্য টাকা হিসাবে মিস্টার দে কিন্তু মানে যে পরে জয়েন করেছে ৮,০০০ টাকা পান। মিস্টার দে ব্যবসায় কখন যোগ করেছিল? বাহ, তার মানে কি হলো, মিস্টার রাওয়ের ক্ষেত্রে ৭৫,০০০ টাকা ১২ মাস চলল। মিস্টার দের ক্ষেত্রে ৯৬,০০০ টাকা হয়। মিস্টার দে ৯৬,০০০ টাকা কত মাস দিয়েছে সেটা বলেনি, কয়েক মাস বলেছে, তাহলে এক্স মাস চললো। ব্যবসা শুরু করেন কয়েক মাস পর। মিস্টার দে ৯৬,০০০ টাকা নিয়োগ করেন, তার সঙ্গে যোগদান করেন। বছরের শেষে ১৫,৫০০ লাভ হয়। মিস্টার দে ৮,০০০ টাকা পান। তার মানে সোজা হিসাব, মিস্টার দে মানে হচ্ছে এই টাকার রেসপেক্টে ৮,০০০ টাকা পান, আর এ বেসিক্যালি বাকি টাকা পাইছে, মানে ৭,৫০০ টাকা। হ্যাঁ কি না বলো? কনসেপ্ট ঠিক আছে? আগেরটার আনসারটা বলে দিলাম তো, এই যে আগেরটার আনসার ২,৫২০, ২,৫৮০। ঠিক আছে, আগের অঙ্কটা ক্লিয়ার আছে না নেই? কারণ না থাকলে সেটা জানাও, যার আছে ক্লিয়ার সে পরের অঙ্কটা ফোকাস করো, যার নেই আনসার ক্লিয়ার সে জানাও, নাহলে পরের অঙ্ক আমাদেরকে শেষ করতে হবে, প্রচুর জিনিস আছে। কোনটা? আচ্ছা এইটা একবার বলবো, এটা তো বাবু কিছু বলার নেই। এই ব্যবসার শুরুতে ৫,০০০ টাকা দেয়, ৪ মাস পরে ৩,০০০ টাকা দেয়। তার মানে এই ৫,০০০ টাকাটা, ওই 5K টাকাটা তার কতদিন চলবে? ৪ মাস। তারপরে সে ৫,০০০কে কী করলো? ৩,০০০ দিয়ে ৮,০০০ করলো, সেটা বাকি ৬ মাস চলবে, বাকি ৮ মাস চলবে। হয়ে গেল ৪ আর ৮-এর গল্প মিটে গেল। বি ব্যবসার শুরুতে, এটা এ এর কেস গেল। বি এর কেস কী হবে? ৮,০০০ টাকা শুরুতে লগ্নি করে, আর ৪ মাস পরে, আর ৪ না, এটা ৮ আছে ইংলিশে লেখা তো, ৮ মাস পরে আরও ২,০০০ টাকা তুলে নেন। তার মানে প্রথম ৮ মাস ৪,০০০ টাকাই চলে না, ৮,০০০ টাকা দিয়েছিল। 8Kটা 8 মাস এইটা চলে। তারপরে 8 মাস পর কী করলো? ও ২,৫০০ টাকা তুলে নিল 8K থেকে। তার মানে ওর হয়ে গেল ওটা 5.5K, মানে ৫,৫০০ টাকা। সেইটা ক মাস চলবে? ৪ মাস। এবার এটাকে সলভ করো, দুটোকে যোগটোগ করে সলভ করে এই বীজ যেরকম লাভ দিয়ে দিয়েছে সেটা ক্যালকুলেট করো। হবে কি হবে না? হয়ে যাওয়া উচিত অবশ্যই। পরের অঙ্কটা দেখাবো। এবার এই অঙ্কের জন্য আমরা টেকনিক অ্যাপ্লাই করবো। দেখো বাবু, একটু বুদ্ধি করেছি, খুব ঠান্ডা মাথায় আমাকে একটা উত্তর দিয়ে দাও। মূলধনের অনুপাত আর লাভ্যাংশের অনুপাত সেম হয়, ইয়েস অর নো? তাহলে লাভ্যাংশ এটা লভ্যাংশ, হ্যাঁ কি না? মূলধন আর লভ্যাংশ অনুপাত সেম হওয়া উচিত। তার মানে আমরা বুদ্ধি লাগাবো, আমরা শর্তানুসারে করব। শর্তানুসারে বলতে পারি না ৭৫,০০০ ইন্টু ১২ ৯৬,০০০ ইন্টু এক্স ইকুয়ালস টু ৭,৫০০। কারণ ও ৮,০০০ টাকা নিয়েছে প্রাপ্য, তাহলে ও ৮,০০০ মানে বাকি টাকাটা তো নিশ্চয়ই মিস্টার রাও নিয়েছে। ৭,৫০০ ইস্টু ৮,০০০, তাহলে মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সেম হয়। এই কথাটা কনসেপ্টটা দিয়েছিলাম সরল অংশীদারিতে, ইয়েস নর নো। শর্তানুসারে এই দুটো তাহলে করা যাবে। দেখো অঙ্ক এমনি বেরিয়ে যাবে, অঙ্ক এমনি বের করে দিলাম। দেখো ১২ দিয়ে কাটো, ও এই ৩টে শূন্য তো কেটেই যাচ্ছে। চলো এবার দেখো, (75/8x ইকুয়ালস টু 75/80)। তো এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে এক্সের ভ্যালু 10, হ্যাঁ কি না? কিচ্ছু নেই। এবার যেহেতু 5 মার্কস করে দেখাতে হবে, মুখে মুখেও করা যায়। এই 75 আছে, 1000 আছে, 12 আছে, তাই 7,500। তাই তো এখানে তাহলে কত হতে হবে? এখানে 8 হতে হবে, মানে 80,000 হতে হবে। সরি, 96,000 হয়ে গেছে,
কি গুণ করবে যাতে 8,000 হয়, মানে 8,000 না হোক 80 হয়। ক্লিয়ার আছে বাবু? একটু জানাবে ক্লিয়ার আছে? এটা এক্স 12 মাসের জন্য, এটা এক্স মাসের জন্য, এই দুটোর সাথে সমান হবে। এটা মূলধন, এটা লিখে দিচ্ছি এখানে মূলধন, এটা মূলধনের অনুপাত, এটা লভ্যাংশের অনুপাত। বলো ক্লিয়ার কি ক্লিয়ার নয়? জানাবে ক্লিয়ার কি ক্লিয়ার নয়? ক্রিস্টাল ক্লিয়ার। এগিয়ে যাব, তাহলে এগিয়ে যেতে পারি। তাহলে দেখো অঙ্ক তোমাকে একটু ঘাবড়ে দেওয়ার জন্যই দেবে, বাট ঘাবড়াবে না, কিচ্ছু নেই। অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করেন। অমল 5,000 টাকা 9 মাসের জন্য, বিমল আরও কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 690 টাকা, বিমলের লাভ্যাংশ হিসাবে 460 টাকা পায়। বিমলের মূলধন কত? বিমলের মূলধনটাই জানি না তো। তার মানে এটুকু তো বুঝতে পারছি, অমল 5,000 ইন্টু 9 এটা দিয়েছে, বিমল এক্স ইন্টু 6 এটা দিয়েছে, হ্যাঁ কি না? এবার দেখো ব্যবসায় মোট লাভ হয় 690 টাকা, বিমলের লাভ্যাংশ হিসাবে 460 টাকা পায়। তাহলে বিমল পেয়েছে 460 টাকা, টোটাল লাভ 690। তাহলে অমল কত পেয়েছে কেউ বলতে পারবে? অমল কত পেয়েছে কেউ বলতে পারবে? বুঝিয়ে দিচ্ছি, আগে করে নিই, বুঝিয়ে দিচ্ছি। 230 টাকা। ভেরি গুড। চলো এবার অমল বিমলের গল্প শোনাই। এক যে ছিল অমল, তার বন্ধু ছিল বিমল। বিমল ব্যস্ত যুবা কেশরী, ঠিক আছে? অমল ছিল অমল। চল, অমল ও বিমল একটি ব্যবসা শুরু করেন। অমল 5,000 টাকা 9 মাসের জন্য। তাহলে অমলের মূলধন 5,000 ইন্টু 9 মাস। এই নিয়ে কোনো সন্দেহ? এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। তার মানে টাকার পরিমাণ জানি না, 6 মাস জানি। তাহলে কিছু টাকা ইন্টু 6 মাস মানে এক্স ইন্টু 6। এবার আমাকে বলো ব্যবসায় নিয়োজিত করে, ব্যবসায় মোট লাভ হয়েছে 690। ব্যবসায় মোট লাভ হয়েছে 690, এই নিয়ে কোনো সন্দেহ আছে? ব্যবসায় মোট লাভ 690, বিমল সেখানে পেয়েছে 460। তাহলে অমল কত পাবে? 230। ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে এইটা হয়ে গেল লভ্যাংশের অনুপাত, এটা হয়ে গেল মূলধনের অনুপাত, হ্যাঁ কি না? লভ্যাংশ হয়ে গেল, মূলধন হয়ে গেল। তাহলে শর্তানুসারে কি বলা যায়? এই দুটোর অনুপাত এই দুটোর সাথে সমান। হ্যাঁ কি না বলবে? 0 0 কেটে গেল, 2 1। আচ্ছা, 3 2 6, 3 3 9, 3 5 15,000। কেটে গেল, এক্স এর ভ্যালু 15,000। নাও এই অঙ্কটা দেখিয়ে দিলাম। বলো বাবু, বলো সবে ঠিক করেছি? এভাবেই তো হবে। বিমল তারে কত টাকা দিয়েছিল? 15,000 টাকা। ও 3 গুণ টাকা দিয়েছে। বলো ক্লিয়ার? 230 টাকা কোথায় পেলাম? বাহ, খুব ভালো কোশ্চেন বাবু। ব্যবসায় মোট লাভ এত টাকা হয়েছে। ব্যবসা করছে কজন? অমল আর বিমল। এবার তার মধ্যে বিমল লাভ্যাংশ কত পেয়েছে? লাভ্যাংশ মানে লাভের অংশ, লাভ্যাংশ মানে লাভের একটা অংশ। বিমল লাভ্যাংশ 460। তাহলে বিমল যদি এটা হয় তাহলে অমল কত পাওয়ার কথা? অমল তাহলে বাকি টাকাটা পাবে। বাকি কত? 230। ক্লিয়ার? ক্লিয়ার? কোথা থেকে পেলাম 230? ক্লিয়ার আছে সবার কাছে? ক্লিয়ার আছে সবার কাছে? চলো, দুই বন্ধু বাবু, দুই বন্ধুর চুক্তি সমাধান করে দিয়েছি। মুক্তি টেস্ট পেপারে ডান। এটা
টেস্ট পেপারে ভরে ভরে পেয়েছি, টেস্ট পেপারে ভরে ভরে পেয়েছি। দেখো টেস্ট পেপারে দেওয়ার আগে সাজেশন হয়ে গেছে আমার, টেস্ট পেপার দেখার আগে আমি সাজেশন দিয়েছি, আর টেস্ট পেপারে প্রতিটা বেশিরভাগ স্কুলে এই অঙ্কটা দিয়েছে। তার মানে কি বুঝতে পারলে? যা বলবো তাই হবে। বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা 30,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করে, কিন্তু কয়েক মাস পর অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে 14,030 লাভ হয় এবং অরুণ 7,130 টাকা লাভ্যাংশ পায়। এই আর অরুণ কত মাসের জন্য ব্যবসায় টাকা দিয়েছে? দেখো বাবু, এই অঙ্কটার মতোই বুদ্ধি লাগাবো, ট্রিক করব, বুদ্ধি লাগাবো। তাহলে প্রথমে আছে অরুণ, এ আর, অরুণ মানে এ আর অজয় মানে এ যে। এ আর কী করবো? 24,000 টাকা বছরের শুরুতে লাগিয়েছে, তার মানে আর এটা ব্যবহারই করেনি, এভাবেই রয়ে গেছে, হ্যাঁ কি না? ও তো আর তোলেনি কিছু। এবার অজয় কি করলো? 30,000 টাকা কয়েক মাস পরে, ও আচ্ছা সরি, অরুণ তুলেছে, অরুণ তুলেছে, অজয় তোলেনি। অজয় 30,000 টাকা বছরের শুরু থেকে শেষ অবধি অ্যাজ ইট ইজ থেকে গেছে। বাট অরুণ কি করলো? 24,000 টাকা 12 মাস, 24,000 টাকা প্রথম কয়েক মাস ছিল, জানি না কত মাস, কয়েক মাস বলেছে, কয়েক মাস পরে মানে কয়েক মাস মানে কত মাস বলেছে? তাহলে এক্স মাস ধরে নাও। তাহলে অরুণ আরও 12,000 টাকা দেয়, তার মানে এক্স মাস এটা চলবে, এক্সের পরে এটা 12 অ্যাড হয়ে যাবে, তার মানে এটা হয়ে গেল 36। ও 36,000 টাকা দেওয়া শুরু করলো বাকি মাসের জন্য, বাকি রেস্ট অফ দ্য মান্থসের জন্য, হ্যাঁ কি না? তার মানে 12 মাইনাস এক্স, এটা অলরেডি এরকম একটা অঙ্ক করিয়েছি, হ্যাঁ কি না? পুরোটা করাবো না, একটু শর্ট ট্রিক বলে দিচ্ছি। এবার এটা কত হচ্ছে? 3,60,000, এটাও করে নিতে পারবে। এবার আমাকে বলো, এটা মূলধনের অনুপাত বার করা যাবে, তার মানে এ আর ইস টু এ যে করবে শর্তানুসারে, এ আর ইস টু এ যে করবে মূলধনের অনুপাত, সেইটাকে কি করতে পারি? সেইটাকে আমরা লভ্যাংশের অনুপাত করতে পারি। অরুণ কত পেয়েছে? অরুণ পেয়েছে 7,130, এখানে কে আছে? অরুণ আর অজয়। তাহলে অরুণ পেয়েছে 7,130, তাহলে কেউ বলে দেবে অজয় কত পেয়েছে? টোটাল এখানে 14,030 আছে, তাহলে 14,000 থেকে 7,000 বাদ গেল, 7,000 থাকলো, ওর থেকে 6,900 হয়ে যাবে। কোনো সন্দেহ নেই কারোর? 6,900, ইয়েস সুব্রত, রনিত, থ্যাংক ইউ। তার মানে আবার এটাকে যদি আমরা খেলতে পারি এইভাবে, তাহলে অঙ্কটা মিলে যাবে, 0 কেটে গেল, এখানে এ আর এর জায়গায় এটা বসাবে, এটাকে সলভ করে কত হচ্ছে সেটা বসাবে, আর অজয়ের জায়গায় এটা বসাবে। বলো ডান কি না? বলো হবে কি না, জানাও। দেখো বাবু, অঙ্কটাকে অনেকভাবে করা যায়, অনেক লেন্দি করা যায়, আমি এখন ছোট ট্রিক শেখাচ্ছি। ছোট করে অঙ্ক, বড় হবে না, কিন্তু সহজ হয়ে যাবে, আর অঙ্কের মর্যাদা সেম থাকবে। হবে কি হবে না? তাহলে এটাও CW দিয়ে দিচ্ছি, HW দিয়ে দিচ্ছি, এইগুলো তোমাদের ওপর ছাড়ছি, তোমরা আবার ঝুলিও না আমাকে, তোমরা আবার ঝুলিও দিও না। তারপরে করলে না, পরে গিয়ে বললে যা স্যার আপনি তো বোর্ডে করে দেননি, তাই আর করা হয়নি। উত্তর বেরিয়ে যাবে 5 মাস। এটাকে সলভ করবে, অনুপাতটা এখানে বসাবে, এটাকে সলভ করে এখানে বসাবে, অনুপাত থেকে সলভ করবে, উত্তর আসবে 5 মাস পরে। অরুণ কত মাস পরে? 5 মাস পরে। এটাই হবে তোমার এক্সের ভ্যালু। ডান। 5 মাসটা 4 মাস, এক একজন এক এক কথা বলছে। ওকে, একটি যৌথ ব্যবসায় বি এর মূলধন এ এর মূলধনের 1.5 গুণ। 8 মাস পর বি এর মূলধন অর্ধাংশ এবং আরও 2 মাস পর এ এর মূলধনের 1/4 তুলে নিল। বছরের শেষে
5,300 টাকা লাভ হলো, কে কত লাভ্যাংশ পাবে? ইম্পর্টেন্ট অঙ্ক বাবু, একটু এক্সেপশনাল পেয়েছি, হ্যাঁ কি না? সম্ভবত এই অঙ্ক বইয়ের উদাহরণেও নেই, সম্ভবত, থাকলে একবার দেখে নাও যদি থাকে, যত সম্ভব নেই। না, নেই। হ্যাঁ 5 হবে, 5 মাস, 5 করে দিয়েছি। বলো কিভাবে হবে, বলো বাবু, বলো সবে, এই অঙ্কর প্রসেস কি হবে? বি এর মূলধন এ এর মূলধনের 1.5 গুণ ছিল, তার মানে এক্স ইস টু 1.5, তো 3x/2, মানে 2:3, মূলধনের অনুপাত 2:3, 1.5 গুণ হয়ে গেল। ইয়েস অর নো? বাবুরা ভোল্টেজ গেছে মনে হয়, সার্কিট মনে হয় এমসিবিটা পড়ে গেছে, হ্যাঁ ভোল্টেজ ডাউন হয়ে যাচ্ছে। তাহলে 2:3 হবে তো, তাহলে মূলধনের অনুপাত পেয়ে গেলাম। এবার বলেছে 4 মাস পরে বি তার মূলধনের অর্ধাংশ, ও মূলধনের অনুপাত পেয়ে লাভ নেই, যৌথ ব্যবসায়ে বি এর মূলধন এর মূলধনের 1.5 গুণ, তার মানে একজনের এক্স আর একজনের 3x/2। বি এর মূলধন 4 মাস পরে বি এর মূলধনের অর্ধাংশ, মানে বি এর যে মূলধন ছিল তার অর্ধাংশ সে কি করে আর তুলে নেয়। এবার কি হলো, 4 মাস পর, তার মানে 4 মাস বি এর যে টাকাটা ছিল, বি এর কত টাকা ছিল বাবু? বি এর হচ্ছে 3x/2, কারণ এ কে আমি ধরেছি এর এক্স টাকা, তার মানে 4 মাস পর, তার মানে বি এর এই 3x/2 টাকাটা 4 মাস কেটেছে। 4 মাস পর ও কি করেছে, তার মূলধনের অর্ধাংশ, তার মূলধনের অর্ধাংশ, তার মূলধন কত বাবু? তার মূলধন 3x/2, তার অর্ধাংশ তুলে নিল। তার মানে টোটাল ছিল 3x/2, তুললো হচ্ছে 3x/4, অর্ধাংশ তুলে নিল। তাহলে এটা 4 মাস কেটেছে, মানে এটা 8 মাস কাটবে। ইয়েস অর নো? হ্যাঁ কি না বলবে? ইয়েস অর নো? হ্যাঁ কি না বলবে? ও 4 মাস না 8 মাস, সরি, এই 4 আর 8 বাংলা ইংলিশে না সমস্যা করে দেয়। এটা 8 মাস, এটা 4 মাস। এইটা ক্লিয়ার কিনা বলবে, এইটা ক্লিয়ার কিনা বলবে, বিয়েরটা ক্লিয়ার কিনা? বলছে 4 মাস পর, তার মানে এটা 4 মাস কেটেছে, এটা বইয়ের মূলধন, মূলধনের অর্ধাংশ, মূলধন তার অর্ধাংশ, মানে 3x/4 কি করেছে, তুলে নিল, 3x/4 টাকাটা তুলে নিল। তাহলে মূলধন কমে গেল, তো মূলধন থেকে এটা কমে গেল, সেটা 4 মাস আরও চলবে। ইয়েস অর নো? এটাকে যদি সলভ করি তাহলে কি দাঁড়াবে? এটা 4, 12x, এখানেও লসাগু 4 হবে, এটা হয়ে যাবে 6x মাইনাস 3x, 3 দুগুণে 6 ইন্টু 4, 3x, 15x হচ্ছে আমার। তোমাদের কি বেরোচ্ছে জানাও? 15x হচ্ছে আমার, বিয়েরটা 15x, মূলধন হয়ে গেলে অঙ্ক শেষ। আর এ এর কি করেছে, এবার বলছে 2 মাস পর এ মূলধনের 1/4 তুলে নিল। তাহলে এর এক্স ছিল, সেটা 2 মাস খেটেছে। এবার এক্স থেকে কি করলো, 1/4 মানে x/4 কি করলো, তুলে নিল। তুলে নিল মানে কি, বাদ দিয়ে দিল, 8 মাস, 2x, 8x মাইনাস 2x, গুণ করে দিয়েছি, এটা কেটে গেল, 8x, এদিকে 8x ওদিকে 15x। কোনো ডাউট? কোনো ডাউট? ও আরও 2 মাস পর বলেছে না, সরি আবার একই জিনিস, ল্যাঙ্গুয়েজ প্রবলেম।
আরও 2 মাস পর মানে ওর 10 মাস এই টাকাটা খেটেছে আর 2 মাস এই টাকাটা খেটেছে, তার মানে এটা 10x 2x মাইনাস x/2। ঠিক আছে, 4 মাস, এটা 8 মাস এটা চললো অর্ধাংশ এবং আরও 2 মাস পর, তার মানে 8 মাস থেকে আরও 2 মাস মানে 10 মাস হবে, ঠিক তো? এই যে মূলধন তুলে নিয়েছে তাই মাইনাস হয়েছে বাবু, দুজনেই তো মূলধন তুলে নিল, মূলধন তুলে নেওয়া মানে মাইনাস হবে। ঠিক আছে, ওকে, এটা 12 24 23x/2, তাই তো? এটাই দাঁড়াচ্ছে। হ্যাঁ কি না বলবে? বছরের শেষে এত লাভ হয়, কে কত টাকা লাভ্যাংশ পাবে, সোজা হিসাব, খেলা শেষ। A/B, এত ঝামেলার অবসান। তেইশ 30, ডান। বলো বাবু, একবার দেখে নাও এই জায়গাটা সবার মিলেছে কি না আমার সাথে। ঠিক আছে, এগিয়ে যাব। এবার বছরের শেষে 5,300 টাকা লাভ হয়েছে, তাহলে এটা মূলধনের অনুপাত, তাহলে লাভ হয়ে গেল, পেয়ে যাব এ কত পাবে। মূলধনের অনুপাত আছে মানে এ জেনে যাব। এ তাহলে কি হবে, 5,300 ইন্টু, এই দেখো 30 20 50 53, নিচে 53 চলে আসছে, 23/53 মানে 2300 টাকা, আর বি হয়ে গেল 5,300। দেখো এর থেকে বুঝবে তুমি অঙ্ক ঠিক করেছো, নাহলে কাটাকুটি যেত না, এটা মাথায় রাখবে। অঙ্ক ঠিক করার একটা টেকনিক শিখিয়ে দিলাম, এক্স্যাক্টলি মিলে গেছে, 53 মানে 53ই বেরিয়েছে, 53 মানে 53ই বেরিয়েছে, তার মানে এটার থেকেও বুঝে নেবে যে অঙ্ক ঠিক আছে। নতুনত্ব অঙ্ক, হ্যাঁ কি না বলবে? টাকা টাকা, দেখো নতুন অঙ্ক নিয়ে আসাই আমার কাজ, সেটাকে বুঝিয়ে সলভ করে দেওয়াটাই আমার কাজ। এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, এটা দেখে নিও কিন্তু। স্যার এই ক্লাসটা কতক্ষণ হয়? মোটামুটি ধরে রাখো এই ক্লাসটা 2 ঘন্টা হয়, 12:30টায় শুরু হলে 2:30টে। এবার কখনো কখনো কোনো টিচার তাড়াতাড়িও করে দিতে পারে, আমি তো লেটই করি অলওয়েজ। ম্যাথস বাবু হয় না, আমি তোমাকে বলে দিচ্ছি কটা অঙ্ক করালাম। দেখো 2 ঘন্টা ক্লাসে পঁচিশটা অঙ্ক করিয়েছি পাটিগণিত, জাস্ট 2 ঘন্টার ক্লাস। 12:30টায় শুরু হয়েছে, 2:30টায় শেষ করলো। 2 ঘন্টার মধ্যে 25টা পাটিগণিতের অঙ্ক উইথ থিওরি, সাজেশান, টেস্ট পেপারের ক্রিম অঙ্ক, মানে টোটাল অংশীদারি কারবারে আর তোমাকে কিছু ভাবতে হবে না, এই এতটা প্রিমিয়াম জিনিস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমার গ্লাসের পাওয়ার একটায় মনে হয় 3 আছে, একটা মনে হয় 2.75। এখন 2:34 বাজে, বললাম তো বাবু, কেউ আছে 2 ঘন্টার মধ্যেও করিয়ে দেয়, কেউ আছে আমার মতো যে যখন ইচ্ছা অবধি যত খুশি করায়। আগের দিন 3টের সময় ছেড়েছিলাম, কি ছিল, চক্রবৃদ্ধি সুদ, তাই না? হ্যাঁ কি না বলো? যারা করেছে তারা জানে। ডান, দেখা হচ্ছে পরের ক্লাসে বীজগণিত 1 নিয়ে।